আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। ওকে, ঠিক আছে। তো সবাই কেমন আছো বলো? তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো। তোমাদের গত সপ্তাহে দুটো ক্লাস নেওয়া হয় নাই, একটু ব্যস্ততার কারণে গত সপ্তাহে দুইটা ক্লাস নিতে পারি নাই। আর সত্যি বলতে হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচের ক্লাস চলতেছে, তো তো এইটার জন্য অনেক চাপে আছি। এই কারণে তোমাদের একটা ক্লাস নেওয়া হয়নি, আর পরের দিন তো একটা ঝামেলা হয়ে গেছিলো। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাপি ম্যারিড লাইফ না, হ্যাপি ম্যারিড লাইফ না, এসব গুজব। হ্যাঁ, বিয়ে টিয়ে হয় নাই, বিয়ে টিয়ে করিনি। ঠিক আছে, এইসব কে যে এই গুজবগুলো ছড়ায় তোমরা, আমি বুঝি না। সেদিন একজন গার্জিয়ান বলছে বৌমারে দেখাইলে না, মানে আমি আকাশ থেকে পড়ছি, বুঝছো? তো এইসব বলিও না। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো তোমাদের হচ্ছে 24 ব্যাচের লাস্ট সাইকেলের ক্লাস এটা। এই অধ্যায়টা হলে আর কি মোটামুটি তোমাদের এই 24 ব্যাচের ফিজিক্সের কোর্সটা শেষ হয়ে যাবে। তো যেহেতু কোর্স প্রায় শেষের দিকে, তাই একটু ধীরে ধীরে কিন্তু এই অধ্যায়টা পড়াচ্ছি, যাতে তোমাদের সাথে কিছুদিন বেশি থাকতে পারি আর কি। তো দেখো, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের আমরা দুইটা ক্লাস অলরেডি করছিলাম। আজকে তার ধারাবাহিকতায় 3 নম্বর ক্লাস। তো আগের দুইটা ক্লাসে আমরা থিওরি অংশটুকু পড়ছিলাম। তো আজকে আমরা হচ্ছে মূল মূল আলোচনা শুরু করব, এবং দেন আজকে যদি সময় পাওয়া যায় তাহলে কিন্তু ম্যাথ প্রবলেমও আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা যা পড়ছিলাম তোমাদের একটু মনে করাই দিই। লাস্টে আমি যতটুকুতে আসছিলাম সেটা একটু মনে করাই দিই। আমরা পি টাইপ এবং এন টাইপ দুই ধরনের পি টাইপ এবং এন টাইপ দুই ধরনের হচ্ছে অর্ধপরিবাহী তৈরি করছিলাম। আমরা জানি বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করে না, তো তার জন্য ভেজাল মিশানো হয়। তো ভেজাল হিসাবে আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাইতে পারি। ওই ভেজাল মিশাইলে কি হয়? ভেজাল মিশাইলে তড়িৎ পরিবহনের জন্য যে চার্জ ক্যারিয়ার দরকার হয়, সেই চার্জ ক্যারিয়ার পাওয়া যায়। তো চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয়, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। তো যে পরিবাহীতে আর কি ডোপিং করার পরে অপদ্রব্য বা ভেজাল মিশ্রিত করার যে ফেব্রিকেশন করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডোপিং করা। তো ডোপিং করে আমরা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনও পাইতে পারি, অর্থাৎ নেগেটিভ চার্জ ক্যারিয়ার পাইতে পারি। তো তাদেরকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। আর যখন আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল বা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ারটা পেয়ে থাকি, তখন সেটাকে বলা হয় হচ্ছে পি টাইপ, অর্থাৎ পজিটিভ টাইপ অর্ধপরিবাহী। কি ক্লিয়ার? ঠিক আছে, তো দেখো একটু খেয়াল করো যে আমরা এন টাইপ অর্ধপরিবাহীর জন্য এন টাইপ অর্ধপরিবাহী যদি পাইতে চাই, তো আমরা পঞ্চযোজী মৌল মিশাই, যেমন ফসফরাস। পঞ্চযোজী মৌল মিশালে কি হয়? একটা করে ইলেকট্রন নিয়ে এসে প্রবেশ করে, তাহলে একটা করে বেশি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা মুক্ত ফ্রি ইলেকট্রনের মতো চার্জ ক্যারিয়ারের মতো কাজ করে। মুক্ত হয়ে গেলেই তো সে চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। তো এই যে এন টাইপ অর্ধপরিবাহীর কথা ছিল, এবং তারপরে আমরা পি টাইপ অর্ধপরিবাহী দেখছিলাম। পি টাইপ অর্ধপরিবাহী হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে হচ্ছে হোল। তো হোল বা ভ্যাকান্ট, তো তার জন্য অ্যালুমিনিয়াম ত্রিযোজী মৌল একটা হাত ফাঁকা নিয়ে প্রবেশ করে। তো তখন এইখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারটা হয় হচ্ছে হোল বা ভ্যাকান্ট। কীভাবে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল বা ভ্যাকান্ট যেটা হয়, সেটার আমরা হিসাব নিকাশও কিন্তু করছিলাম। ঠিক আছে, আমরা হিসাব নিকাশ করে দেখছিলাম যে মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা থাকে, এবং সেই অনুযায়ী পজিটিভ টাইপ থাকলে পি টাইপ, এন টাইপ মানে নেগেটিভ টাইপ থাকলে এন টাইপ, সেই অনুযায়ী কিন্তু নামকরণ ছিল। বাট চার্জের হিসাব করলে কিন্তু নিরপেক্ষ ছিল, নিউট্রাল ছিল চার্জের হিসাব করলে। তো এই পি টাইপ আর এন টাইপ দেখছিলাম আমরা। তারপর আমরা বলছিলাম যে পি টাইপ আর এন টাইপ এই দুইটাকে আমরা পাশাপাশি বসিয়ে পিএন জাংশন ডায়োড তৈরি করব। এই যে পিএন জাংশন ডায়োড তৈরি করব, তো এই পিএন জাংশন ডায়োড থেকেই কিন্তু আজকের আলোচনা শুরু। পিএন জাংশন ডায়োড থেকেই আমাদের আজকের আলোচনা শুরু। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। ঠিক আছে, আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখাবো আজকে। তো অ্যানিমেশন আসলে একটা অ্যানিমেশন ভিডিও ছিল, তো ভিডিওটা দেখাইলে কপিরাইট দিত, তো এই কারণে আমি পিকচার করে নিয়ে আসছি আর কি। তো আমি বুঝাই দিতে পারবো আশা করি, সমস্যা নেই। তো এটা আমরা লাস্টের দিকে দেখব। তো চলো, পিএন জাংশন ডায়োড লিখে ফেলো। পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড। পি টাইপ আর এন টাইপ আলাদা আলাদাভাবে তৈরি করে লিখে কোনো লাভ নাই। আমার তো অর্ধপরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন দরকার,
তাহলে পি টাইপ আর এন টাইপকে পাশাপাশি আনতে হবে। তাহলে ধরো সিলিকনের একটা পাতলা পাত নেওয়া হইলো, সেই পাতলা পাতের অর্ধেক অংশে আমরা পি টাইপের ডোপিং করব আর অর্ধেক অংশে এন টাইপের ডোপিং করব। তো পি টাইপের ডোপিং করার জন্য কি মিশাইতে হবে? ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম। তাহলে আমরা একটু চিত্রটা আঁকি, একটু বড় করেই আঁকি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা সিলিকনের পাত নিলাম আমরা, সিলিকনের একটা পাত, তার অর্ধেক অংশ, অর্ধেক করি আগে, এখান থেকে অর্ধেক করলাম। এই অর্ধেক অংশে এই পাশে আমরা পি টাইপ ডোপিং করব, বাকি অর্ধেক অংশে আমরা এন টাইপের ডোপিং করব। তাহলে এইখানে আমরা ভেজাল হিসাবে, এইখানে আমরা ভেজাল হিসাবে অ্যালুমিনিয়াম মিশাবো, ভেজাল হিসাবে অ্যালুমিনিয়াম মিশাবো। তো ভেজাল হিসাবে যখন অ্যালুমিনিয়ামটা আমি মিশাবো, তো অ্যালুমিনিয়ামতে একটা হাত ফাঁকা নিয়ে ঢুকবে, একটা হাত ফাঁকা নিয়ে ঢুকবে। তো একটা হাত যখন ফাঁকা নিয়ে ঢুকতেছে তখন কিন্তু ভ্যাকান্ট বা হোল নিয়ে প্রবেশ করতেছে। তো তখন মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকতেছে হোল। এবং আমি তোমাদের তারপরে দেখাইছিলাম যে যখন একটা ইলেকট্রন এসে ওই অ্যালুমিনিয়ামের ওই কক্ষপথে বসে যায়, তখন কিন্তু অ্যালুমিনিয়াম সেটা আয়ন হয়ে যায়, অ্যালুমিনিয়াম আয়ন। ঠিক আছে, তো অ্যালুমিনিয়াম কেমন আয়ন হয়? নেগেটিভ আয়ন। নেগেটিভ আয়ন যখন সে ইলেকট্রন গ্রহণ করে সে কী হয়ে যায়? নেগেটিভ আয়ন হয়ে যায়। তাহলে ধরো এইটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু নেগেটিভ আয়ন হয়ে গেল। ঠিক আছে, কিন্তু নেগেটিভ আয়ন হয়ে গেল। আয়ন সে কিন্তু চার্জ ক্যারিয়ার না। তো আমি এখানে দেখো এই যে মাইনাস দিয়ে এই অ্যালুমিনিয়াম আয়নটাকে আঁকছি। এই একটা অ্যালুমিনিয়াম আয়ন, এই একটা অ্যালুমিনিয়াম আয়ন, এই একটা অ্যালুমিনিয়াম আয়ন, এগুলো সব অ্যালুমিনিয়াম আয়ন। ঠিক আছে, এগুলো সব অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে এরা ছেড়ে দিচ্ছে কি? একটা করে ভ্যাকান্ট বা হোল। তাহলে এইটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামটার হোল বা ভ্যাকান্ট, এইটা অ্যালুমিনিয়ামের হোল। এই যে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের একটা একটা করে হোল নিয়ে এসে প্রবেশ করছে। তাহলে এই হোলগুলা কিন্তু ফ্রি। ঠিক আছে, এই হোলগুলা কিন্তু ফ্রি। কিভাবে ফ্রি হইতো বলো, কিভাবে ফ্রি হইতো? এই হোলগুলা কিভাবে ফ্রি হইতো? দেখো আমরা এইটাকে একটু পাশাপাশি রাখি, না হলে যেহেতু আগে ক্লাস হয়েছে এক সপ্তাহ আগে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাহলে পি টাইপের কথা বলছি, এই যে পি টাইপ, এই যে পি টাইপ দেখো, এই যে এটা অ্যালুমিনিয়াম, এই যে এটা অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটা এইখানে কিন্তু ফাঁকা ছিল। তো এই যে সিলিকনের যে হাত, এই সিলিকনের এখান থেকে এসে একটা ইলেকট্রন এখানে বসে গেছে, তখন কিন্তু সে অ্যালুমিনিয়াম ইলেকট্রনটা গ্রহণ করে অ্যালুমিনিয়াম আয়ন হয়ে গেছে। তো তার হোলটা হচ্ছে এইখানে। ঠিক একইভাবে এই অ্যালুমিনিয়াম এর এই যে ফাঁকা হাতটা ছিল এইখানটা চলে গেছে এখানে, আর এই যে এখান থেকে যে ইলেকট্রনটা ছিল সিলিকনের হাতে, যে ইলেকট্রনটা শেয়ার করা ছিল, সেই ইলেকট্রনটা এসে এখানে বসে গেছে, বসে গিয়ে এটা কিন্তু অ্যালুমিনিয়াম আয়ন হয়ে গেছে। তাহলে এটা আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, আর তাদের এই যে ফাঁকা হাত হচ্ছে এই দুইটা। তো আমি সেই জিনিসগুলো আঁকছি, মাইনাস দিয়ে অ্যালুমিনিয়াম আয়নগুলোকে আঁকছি, আর এই যে ফাঁকা হাতগুলা যেগুলো ভ্যাকান্ট বা হোল, সেগুলোকে আমি এইভাবে আঁকছি। ঠিক একইভাবে যদি এবার এন টাইপের কথা বলি, তাহলে এন টাইপে ফসফরাস, সেতে একটা ইলেকট্রন নিয়ে প্রবেশ করছিল, সেই ইলেকট্রনটা তার ছেড়ে দিছে ইলেকট্রন। স্থিতির কেন ছেড়ে দিবে? অনেকে বলতে ভাই কেন ছাড়বে, কেন ইলেকট্রন, ওই যে আগে অ্যালুমিনিয়াম কেন ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে এই যে ফসফরাস সে কেন ইলেকট্রন ছাড়বে? কারণ স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হইতে চাই। একটা হাত ফাঁকা, পুরো সবগুলো হাত পূর্ণ, একটা হাত ফাঁকা, এই কারণে অ্যালুমিনিয়াম টেনে একটা ইলেকট্রনকে নিয়ে নিবে। আর এই যে ফসফরাস, এর মানে শেয়ার করার পরে একটা ইলেকট্রন বেশি, অষ্টক পূর্ণ হওয়ার পরে একটা ইলেকট্রন বেশি, তখন সে ওই ইলেকট্রনটাকে ত্যাগ করে দিবে। ওই যে একটা বাসের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, ঠিক আছে, একটা বাসের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে 7 জন যাত্রী, 8টা সিট আছে, একজনকে তুলে নিবে। ঠিক আছে, একজনকে তুলে নিবে। মনে করো 9 জন যাত্রী, মানে 8টা সিট, 9 জন যাত্রী, একজন দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, তাকে সাথে সাথে নামাই দিবে, ওইটাই মনে করো। দেখো, তাহলে এই ইলেকট্রনটা যখন ছেড়ে দিবে তখন ফ্রি ইলেকট্রন, সে চার্জ ক্যারিয়ার হয়ে থাকবে। আর এটা তখন ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে, যে ইলেকট্রন ছেড়ে দিবে সে তো পজিটিভ আয়নে পরিণত হবে। তাহলে আমরা এবার এই পাশে সেইটা আঁকবো। তো একেবারে ইন ডিটেলস অত কিছু আঁকবো না, ফসফরাস, সিলিকন অত ওটা আঁকবো না, সংক্ষেপে যতটুকু আঁকা যায়। তাহলে আসো সংক্ষেপে কিভাবে আঁকবো। তো এই ফসফরাসগুলোকে আমরা এই যে পজিটিভ দিয়ে আঁকবো। এই যে ফসফরাস, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে গেছে, পজিটিভ আয়নে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা ফসফরাস কিন্তু একটা করে ইলেকট্রন ছাড়তেছে, ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হয়ে গেছে। তো যে ইলেকট্রনটা ছাড়লো সেই ইলেকট্রনটাকে একটু আঁকি। তো সেই ইলেকট্রনটা হচ্ছে এটা, একটা ইলেকট্রন, প্রত্যেকটা ফসফরাস একটা করে ইলেকট্রন ছাড়ছে।
এবার বলো কোনগুলা চার্জ আর কোনগুলা চার্জ ক্যারিয়ার, বলো বলো বলো। গোল্লার মধ্যে যেগুলো আছে ওইগুলো হচ্ছে চার্জ, মুভ করতে পারে না। আর গোল্লার বাইরে এই যে ইলেকট্রনগুলো আছে, গোল্লার বাইরে উপরে ওই যে মাথার উপরে উপরে আঁকছি, ঠিক আছে, এর ওই যে মাথার উপরে উপরে হোল বা আঁকছি, তো ওইগুলো হচ্ছে ফ্রি চার্জ ক্যারিয়ার। এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল, আর এর মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। এর কিন্তু হোলও আছে, এখানে কিন্তু চার্জ ক্যারিয়ার হোলও আছে, এখানে কিন্তু ইলেকট্রন আছে, ওগুলো এবার আমরা আঁকি নাই, আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ারটাই আঁকছি। মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা, মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা, সেটাই কিন্তু আমরা আঁকছি। কথা বুঝছো? গোল্লার মধ্যে যেগুলো আছে ওগুলো কিন্তু চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার, মুভ করতে পারবে না। তো গোল্লার মধ্যে এটা কি আছে, এই যে গোল্লার মধ্যে যে জিনিসটা আছে এটা কি, এটা ফসফরাস, পি আয়ন, পি আয়ন, ফসফরাস আয়ন, তো পি প্লাস আর কি। তারপরে এইখানে গোল্লার মধ্যে এই যেটা আছে এটা কি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম মাইনাস আয়ন। এরা চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার, এরা কিন্তু মুভ করতে পারবে না, মাথায় রাখি। এইবার কি ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে? তোমরা ব্যাপন প্রক্রিয়ার নাম শুনছো না, কেমিস্ট্রিতে পড়ছো না ব্যাপন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া কি? বেশি ঘনত্বের অঞ্চল থেকে হালকা ঘনত্বের অঞ্চলের দিকে কোনো কিছুর প্রবাহকে বলা হয় ব্যাপন, ডিফিউশন। এইখানে এবার ব্যাপন বা ডিফিউশন সংগঠিত হবে। তো কিভাবে ডিফিউশন বা ব্যাপনটা সংগঠিত হবে? দেখো এইখানে অনেকগুলো ফাঁকা চেয়ার, ভ্যাকান্ট ফাঁকা চেয়ার, আর এখানে অনেকগুলো দাঁড়ানো লোকজন, ইলেকট্রন। তাহলে যখন তাদেরকে পাশাপাশি রাখা হবে তখন তারা ব্যাপন প্রক্রিয়ায় এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলা দৌড় দিয়ে ফাঁকা চেয়ারে বসে যাওয়ার একটা চেষ্টা করবে। তাহলে ইলেকট্রন লাফ দিয়ে গিয়ে এই ফাঁকা চেয়ারে বসে যাবে, এই ইলেকট্রনটা দৌড়ে গিয়ে ফাঁকা চেয়ারে বসে যাবে, এই ইলেকট্রনটা দৌড়ে গিয়ে এই ফাঁকা চেয়ারে বসে যাবে, এই ইলেকট্রনটা দৌড়ে গিয়ে এই ফাঁকা চেয়ারে বসে যাবে। কথা বুঝছো? হ্যাঁ, যেহেতু ফাঁকা চেয়ার আছে, ভ্যাকান্ট, হাত ফাঁকা, বলো তো এই হাতগুলা কার ফাঁকা? বলো তো বলো তো, হাতগুলা কার ফাঁকা? দেখো তো হাতগুলা ফাঁকাটা কার? এই যে এই এই চিত্রটা দেখো, এই ফাঁকা হাতগুলা কাদের? কাদের? এই যে সিলিকনের যে হাতে যে শেয়ারকৃত ইলেকট্রন, ওই যে ফাঁকা জায়গা ওখানে। তাহলে ওখানে এসে ইলেকট্রনগুলো এখানে বসে যাবে, ইলেকট্রনগুলো এখানে বসে যাবে, ওই পাশের ইলেকট্রনগুলোকে এসে। তা আমি কি করছি, একটা পি টাইপকে সামনে রাখছি, এই যে পি টাইপটা, এই পি টাইপটাকে সামনে রাখছি, তারপরে এন টাইপটাকে পরবর্তীতে রাখছি, পি টাইপ এন টাইপ। তাহলে পি টাইপের এই যে ইলেকট্রন দেখো, ফ্রি ইলেকট্রন, এই যে দুটো সবুজ ফ্রি ইলেকট্রন দেখতে পাচ্ছ, ওই দুটো ইলেকট্রন গিয়ে এই যে পি টাইপের এই যে দুইটা ফাঁকা ভ্যাকান্ট এখানে গিয়ে টুপ করে বসে পড়বে। তাহলে টুপ করে বসে পড়বে, সেই জিনিসটা আঁকলাম, এই ইলেকট্রনগুলো এসে টুপ করে এখানে বসে পড়লো। কি কথা বুঝছো? তাহলে এরা এসে টুপ করে এখানে বসে পড়ছে। তাহলে টুপ করে বসে পড়ার পরে কি ঘটনা ঘটবে? টুপ করে বসে পড়ার পরে কি হবে, ওই যে হোল মানে হচ্ছে গর্ত, আর ইলেকট্রন হচ্ছে মাটির ডিবি, মাটির ডিবি। তাহলে মাটির ডিবি থেকে মাটি এসে যদি গর্তে পড়ে যায় তাহলে নিউট্রাল হয়ে যাবে। এই যে গর্তে পড়ে গেল, তাহলে এখানে আর কিছু থাকলো না, এই যে এরকম হয়ে গেল, একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি হয়ে গেল, একটা নিরপেক্ষ অঞ্চল, নিউট্রাল একটা অঞ্চল তৈরি হয়ে গেল। ঠিক আছে, কথা বুঝছো? নিউট্রাল একটা অঞ্চল তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটু সেই চিত্রটা একটু দেখাই, যখন ইলেকট্রনগুলো ওখান থেকে এসে এখানে বসে পড়বে তখন কি ঘটনা ঘটবে। ঠিক আছে, তোমাদের ওভাবে আঁকার দরকার নেই, তোমরা জাস্ট দেখো, তোমরা জাস্ট দেখো। দাঁড়াও, এটাকে একটু সাইডে সরাই নি, কপি হয়ে যাচ্ছে কেন? আগে অফলাইনে যখন পড়াইতাম বোর্ডে, চিত্রগুলো কতবার আঁকা লাগতো। তো দেখো এবার কি হবে, মাঝখানের এই জায়গাটার কথা চিন্তা করো, এই ইলেকট্রনগুলো যখন এখানে বসে গেছে তখন এইটা আর নাই, এই যে এই জায়গাটার অবস্থা হবে এরকম। এবার এই জায়গাটার অবস্থা হবে এরকম, এখানে দেখা যাবে এই ইলেকট্রনগুলো আর এই হোলগুলা নিঃশেষ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, ইলেকট্রনগুলো আর এই হোলগুলা ভস্ম হয়ে গেছে। এই জায়গাটা দেখতে তখন এরকম হবে, এই জায়গাটা দেখতে তখন এরকম হবে, এরকম হবে। তাহলে এর ইলেকট্রনগুলো নাই আর এর হোলগুলাও নেই, ভস্ম হয়ে গেছে। তাহলে দেখো এই যে অ্যালুমিনিয়াম আয়নগুলো ছিল আর এই যে ফসফরাস আয়নগুলো ছিল,
এই অ্যালুমিনিয়াম আয়ন এবং ফসফরাস আয়নগুলা যে চার্জ ক্যারিয়ারগুলো ছিল সেই চার্জ ক্যারিয়ারগুলো একটার সাথে একটা মিলে নিঃশেষিত হয়ে গেছে, অর্থাৎ হোলগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে, হোলগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ স্থাপিত হয়ে গেছে। তাহলে এই ঘটনাটা ঘটবে। এইবার কি ঘটবে? এবার চিন্তা করো, এই যে ইলেকট্রনগুলো আছে এরও তো ইচ্ছা জাগে ফাঁকা চেয়ারগুলোতে বসে গিয়ে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় বসে গিয়ে নিঃশেষিত হয়ে যাইতে এদেরও তো ইচ্ছা করে। তাহলে এই ইলেকট্রনগুলাও কিন্তু দৌড় দিয়ে এখানে আসার ট্রাই করবে। এই ইলেকট্রনগুলো দৌড় দিয়ে এখানে আসার ট্রাই করবে, এটা 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 দৌড় দিয়ে এখানে আসার ট্রাই করবে। ঠিক আছে? তারপরে এরা যখন নিঃশেষিত হয়ে যাবে তখন এইটা এসে এই চেয়ারে বসে যাওয়ার ট্রাই করবে, এইটা এসে এই ফাঁকা চেয়ারে বসে যাওয়ার ট্রাই করবে, এইটা এই ফাঁকা চেয়ারে বসে যাওয়ার ট্রাই করবে, এইটা এই হোলের সাথে মিশে নিঃশেষিত হয়ে যাওয়ার ট্রাই করবে। তো এই ঘটনাগুলো ঘটবে। এইবার শোনো, দেখো এই ঘটনা এরকমভাবে একটা লেয়ার থেকে একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ারে এরকম ঘটনা ঘটবে না। এখানে কাছাকাছি কিছুটা জায়গায়, ধরো এই আমি একটা লেয়ার দিয়ে বুঝাই, এর একটা লেয়ার আর এর একটা লেয়ার, কাছাকাছি এই দুইটা লেয়ারে মানে কিছু সামান্য একটু জায়গায় ব্যাপন প্রক্রিয়ায় এরকম একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হবে। অঞ্চল তৈরি হওয়ার পরে ডিফিউশন ঘটে ইলেকট্রনগুলো ফাঁকা চেয়ারগুলোতে বসে যাওয়ার পরে আর ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারবে না। স্বাভাবিক অবস্থায় ওই ইলেকট্রনগুলো আর এই পাশে আসতে পারবে না। এইবার তোমার বুঝতে হবে কেন আসতে পারবে না। এই যে বাদবাকি যে ইলেকট্রনগুলো দৌড়ে এই পাশে আসার যদি ট্রাই করে তো পারবে কিনা? উত্তর হচ্ছে না, আর ইলেকট্রনগুলো আসতে পারবে না। একটা সামান্য একটা লেয়ারে পারবে। কোন লেয়ার? ধরো আমি এই লেয়ারটুকুকে মার্ক করে দিই, এই লেয়ারটুকুতে পারছে। দেখো এই লেয়ারটুকুর কোনো চার্জ ক্যারিয়ার আর নাই, এই লেয়ারটুকুতে আর কোনো চার্জ ক্যারিয়ার অবশিষ্ট নাই। দেখো এই লেয়ারটুকুতে কোনো চার্জ ক্যারিয়ার নাই। এবার এই ইলেকট্রনগুলো এই পাশে এসে ডিফিউশন ঘটায় আবার এই যে লেয়ারটা মানে চার্জ ক্যারিয়ার বিহীন লেয়ার, দেখো এই অংশটুকু চার্জ ক্যারিয়ার নেই, উইদাউট চার্জ ক্যারিয়ার, এরকম অঞ্চলের পরিধিটা আর বাড়াইতে পারবে না। একটা কাছাকাছি কয়েকটা লেয়ার এই ঘটনাটা ঘটার পরে, কাছাকাছি সামান্য একটু অঞ্চলে এই ঘটনাটা ঘটার পরে বন্ধ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন? ওইগুলা ইলেকট্রন, এইগুলা হোল, তাহলে তো দৌড়ে এসে এখানে বসে যাওয়ার কথা। হ্যাঁ, দৌড়ে এসে বসে যাওয়ার কথা, কিন্তু যে ঘটনাটা ঘটবে যখন এই ইলেকট্রনটা আবার এই দিকে আসার ট্রাই করবে, তখন ওই ইলেকট্রনটাকে এই যে ইলেকট্রন মাইনাস চার্জ, এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা আবার বিকর্ষিত করবে, সেই ইলেকট্রনটা আবার বিকর্ষিত করবে। কি কথা বুঝছো? আবার এই যে মাইনাসটা যখন দৌড়ে এসে এই ভ্যাকান্টে বসতে যাবে, তার কিন্তু এই মাইনাসের উপর দিয়ে আসতে হবে। যখন এই মাইনাসের উপর দিয়ে আসতে চাইবে তখন এই মাইনাসটা কিন্তু ওদেরকে বিকর্ষণ করবে। ঠিক একইভাবে এই ইলেকট্রনটা যখন দৌড়ে আসতে যাইবে তখন এই মাইনাসের উপর দিয়ে আসতে হবে, এই মাইনাসের মাঝখান দিয়ে আসতে হবে, তখন এই মাইনাসগুলো কিন্তু ওদেরকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই পাশে আর আসতে দিবে না। ঠিক আছে? এই পাশে আর আসতে দিবে না। ব্যাপারটা চিন্তা করো এভাবে, এই যে মাইনাসটাও চার্জ বাট নট চার্জ ক্যারিয়ার, ওরই কিন্তু সম্পত্তি ছিল এই ভ্যাকান্টটা হোল। তারপরে এই যে পজিটিভ আয়নটা, এরই কিন্তু সম্পত্তি ছিল এই ফ্রি ইলেকট্রনটা। ঠিক একইভাবে এই ইলেকট্রনগুলা, এই যে আয়নগুলা, পজিটিভ আয়নগুলা, এদের সম্পত্তি ছিল। আবার এই যে ইলেকট্রনগুলার সম্পত্তি ছিল এই হোল বা ভ্যাকান্ট। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে বর্ডার। ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার, এটা দুইটা দেশ, ধরো বাংলাদেশ আর ভারত আর কি, এরকম দুইটা দেশ। তো দুইটা দেশের এটা হচ্ছে বর্ডার। তো মনে করো বর্ডারে আর কি প্রেম কাহিনী বর্ডারে। ঠিক আছে? এরা হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের, আর এরা হচ্ছে ভারতের। এখন কি করছে, এই কাছাকাছি লেয়ারে গিয়ে এইটা গিয়ে এই পজিটিভ যে মানে চার্জ ক্যারিয়ারটা হোল, এটার সাথে মিশে নিঃশেষিত হয়ে গেছে। এই যে মনে করো যে যখন আর কি এটার সাথে এটা মিলে গেল, মিলেই ওরা নাই হয়ে গেছে। তারপরে এটার সাথে এটা মিলে নাই হয়ে গেছে, এটার সাথে এটা মিলেই নাই হয়ে গেছে, এটার সাথে এটা মিলেই নাই হয়ে গেছে। এবার তাহলে কি হয়ে গেল? এই যে পজিটিভগুলা, এই পজিটিভগুলা এখন মনে করো যে সাথী হারাই ফেলছে। ওদের যে সাথী ছিল সেই সাথী হারাই ফেলছে। ওরা এখন কি হয়ে গেছে? বঞ্চিত বলে। এদেরকে কি বলবো? বঞ্চিত, ছ্যাঁকা খাওয়া পার্টি আর কি। কথা বুঝছো? এই যে এরা এখন ওদের সাথী হারাই ফেলছে। ওদের যে চার্জ ক্যারিয়ার ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা ওদেরই সম্পত্তি ছিল, এদেরই সম্পত্তি ছিল, বাট ওইটা হারাই ফেলছে। ঠিক একইভাবে এই যে মাইনাস আয়নগুলা, এই মাইনাস আয়নগুলাও কিন্তু ওদের সাথীটাকে হারাই ফেলছে। ওদের যে জোড়া ছিল সেই জোড়াটাকে হারাই ফেলছে, জোড়া আর নাই। তো জোড়া যখন নাই তখন ওরা মানে পার্টি আর কি, ছ্যাঁকা খাওয়া পার্টি, জোড়াবিহীনভাবে ওরা এখন চিরকুমার পার্টি হয়ে গেছে। এবার ওরা কি করবে? আর কারো যেন এরকম সর্বনাশ না ঘটে
তার জন্য একটা প্রতিরোধের দেওয়াল তৈরি করবে। ঠিক আছে, কি করেছে বর্ডারে এই যে বর্ডার, এই বর্ডারে এই পাশের গুলো এই পাশে এসে নিঃশেষিত হয়ে নাই করে দিছে, এদেরকে বঞ্চিত করে ফেলছে। এখন ওরা হচ্ছে বঞ্চিত সংঘ তৈরি করছে, এরা বঞ্চিত সংঘ। এই যে বঞ্চিত সংঘের এলাকা হচ্ছে এইটুকু, এই বঞ্চিত সংঘের এরা তখন একটা প্রতিরোধের দেওয়াল তৈরি করবে যে আর কাউকে এরকম বঞ্চিত হইতে দিবে না, আর কাউকে এরকম সাথীহারা হইতে দিবে না। এই কারণে ওই পাশ থেকে যখন এই যে মাইনাসগুলা, যে মাইনাস আয়নগুলা, মাইনাস চার্জ ক্যারিয়ারগুলো হচ্ছে এই পজিটিভ আয়নগুলার সম্পত্তি, তারা যখনই দৌড়ায় এই পাশে এসে ফাঁকা চেয়ারে বসতে চেষ্টা করবে, তখন এই পাশের এই যে মাইনাসগুলা না, এই পাশের যে মাইনাসগুলা, এই মাইনাসগুলা ওদেরকে ঠেলবে, আসতে দিবে না। কথা হচ্ছে এই পাশের যে মাইনাসগুলা, এই মাইনাসগুলা ওদেরকে আসতে দিবে না। তোমরা আরো নিজেরা চিন্তা করলে আরো খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে, এই যে মাইনাসগুলা, এই মাইনাসগুলা যখনই এই পাশে আসতে চাইবে, তখন মানে এই দেখো এই মাইনাসগুলা এই পাশে আসতে চাচ্ছে। এখন এই মাইনাসগুলো তো বঞ্চিত, ওরা তো বুঝে দুঃখটা কি। ঠিক আছে, এরা তো বুঝতে পারতেছে দুঃখটা কি, এই কারণে ওই মাইনাসগুলাকে এই পাশে আসতে দিবে না, বিকর্ষণ করে ওই পাশে সরাই রাখবে। ঠিক একইভাবে এখন তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাই, মাইনাসগুলা দৌড়ায় এই পাশে আসলো না, তাহলে এই হোলগুলা দৌড়ায় ওই পাশে যাবে, কারণ হোলও তো মুভ করতে পারে, সেগুলোও তো চার্জ ক্যারিয়ার। তো হোলগুলা যখন ওই পাশে যাওয়ার আবার ট্রাই করবে, তখন দেখো কি হবে, হোলগুলো যখন দৌড়ায় আবার ওই পাশে যাওয়ার ট্রাই করবে, এই পাশে যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, এইগুলো যখন দৌড়ায় গিয়ে এই যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রনের সাথে মিলে যাওয়ার ট্রাই করবে, এটা এরকম নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সাথে মিলে যাওয়ার একটা ট্রাই যখন করবে, তখন এদের এই যে পজিটিভগুলো আছে, এই পজিটিভগুলো তখন এই হোল এইগুলাকে বিকর্ষণ করবে। ঠিক আছে, এই পজিটিভগুলো, এই পজিটিভটা এরা কি করবে, একটা প্রতিরোধের দেওয়াল তৈরি করে এই পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে ওই পাশে আর আসতে দিবে না, ওই পাশে আর আসতে দিবে না। কথা কি বুঝছো? এই ঘটনা ঘটবে আর কি। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে বঞ্চিত সংঘ। এই বঞ্চিত সংঘটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। এটাকে কি বলে? নিঃশেষিত স্তর বা বঞ্চিত এলাকা, নিঃশেষিত স্তর বা বঞ্চিত এলাকা আর কি, বঞ্চিত এলাকা। সাথী হারা পার্টি, এরা যে সাথী হারাই ফেলছে, এরা যুগল হারাই ফেলছে, ওরা এখন বঞ্চিত এলাকা তৈরি করবে। কি কথা বুঝছো? এবার আসো, তোমার কাছে মনে হইতে পারে ভাই, তাহলে দেখেন এরা তো সাথীহারা হয়ে গেছে, তো এরা যারা সাথীহারা তারা নিজেরা ধরো যে এরটা তো চলে গেছে, এরটাও চলে গেছে, গিয়ে ওরা দুইজন মিলেমিশে ঘর সংসার করা শুরু করে দিছে, নাই হয়ে গেছে, একেবারে দুনিয়া থেকে নাই হয়ে গেছে। তাহলে তখন ওরা একটা জিনিস চিন্তা করবে যে এই যে থাকা খাওয়াটা আর এই যে থাকা খাওয়াটা, এই দুইটা মিলেমিশে একত্রিত হয়ে ঘর সংসার করা তৈরি করবে। পারতো, ঘর সংসার করতে পারতো যদি তারা চার্জ ক্যারিয়ার হইতো, বাট ওরা তো চার্জ ক্যারিয়ার না, ওরা তো বর্ডার ক্রস করতে পারে না, বাংলাদেশেরটা ইন্ডিয়া আসতে পারবে না, ইন্ডিয়ারটা বাংলাদেশে যাইতে পারবে না। ওরা যে বর্ডার ক্রস করে মিলেমিশে একত্রিত হয়ে যাবে, মিলেমিশে নিঃশেষিত হয়ে যাবে, ঠিক আছে, এটা ওরা পারে না, কারণ ওরা চার্জ ক্যারিয়ার না। কি কথা বুঝলা? এই যে এই পজিটিভটা আর এই নেগেটিভটা এরা মিলেমিশে একত্রিত হইতে পারে না, মিলেমিশে যে নাই হয়ে যাবে এটা হইতে পারে না, কারণ এরা চার্জ ক্যারিয়ার না। মানে অনেকে মনে করতে পারে ভাই ঠিক আছে, ওর যে যুগলটা হারায়, মানে এটার একটা যুগল হারাই গেছে, এর বিপরীত যুগলটা হারাই গেছে, তো ওরা দুইজন মিলেমিশে চলে গেল, তাহলে এরা এবার ছেঁকা খাওয়া দুইটা, এদের মধ্যে একটা মিল মহব্বত হয়ে ওরা নাই হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ওইটা ওরা পারবে না, কারণ ওরা চার্জ ক্যারিয়ার না। কথা বুঝলা? চার্জ ক্যারিয়ার না। কি ক্লিয়ার? তাহলে এই যে এই ব্যাপারটাই আর কি ঘটে। অনেকে ভাবে যে ভাই ওই পাশে ইলেকট্রনগুলো সব দৌড়ে এই পাশে চলে আসবে, সব দৌড়ে আসতে পারবে না। তো তখন এই যে নেগেটিভের যে দেওয়াল, এই যে নেগেটিভের দেওয়াল এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, আর এই পাশ থেকে পজিটিভ চার্জ ক্যারিয়ার হল ওই পাশে যাইতে পারবে না, কারণ এই পজিটিভের দেওয়াল ওদেরকে বিকর্ষণ করবে। তাহলে দেখো তারা একটা প্রতিরোধের প্রাচীর তৈরি করে রাখছে। এই প্রতিরোধের প্রাচীরের জন্য এই পাশে নেগেটিভ চার্জ, এই পাশে পজিটিভ চার্জ, তাহলে এই পাশে নেগেটিভ চার্জের আধিক্য, নেগেটিভ চার্জের একটা দেওয়াল, নেগেটিভ চার্জ, আর এই পাশে পজিটিভ চার্জের একটা দেওয়াল তৈরি হয়েছে। তো যদি কোনো একটা জায়গায় নেগেটিভ চার্জ জমা হয় আর কোনো একটা জায়গায় যদি পজিটিভ চার্জ জমা হয়, তাহলে কি হয়? এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছে, এখানে পজিটিভ চার্জ জমা হয়েছে, তাহলে কি ঘটনা ঘটে? এদের দুইটার মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। বিভব পার্থক্য, ধরো একটা পাতে পজিটিভ চার্জ জমা হয়েছে আর একটা পাতে নেগেটিভ চার্জ জমা হয়েছে, আর পজিটিভ চার্জ জমা হয়েছে, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে ডি। আর পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে তড়িৎ বল রেখা বা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করে, তোমরা স্থির তড়িতে পড়ছো, তড়িৎ ক্ষেত্র নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে ক্রিয়া করে। তাহলে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একটা দূরত্ব অবস্থান করে ই তড়িৎ ক্ষেত্র তৈরি করছে,
তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, তাহলে বিভব কত, ভি কত, ভি কত, ভি ইকুয়াল টু ইডি। কি কথা বলতে চাই, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। তাহলে এই যে একটা বিভব প্রাচীর তৈরি হবে এই দুই লেয়ারের মাঝে, এই দুই লেয়ারের মাঝে একটা বিভব প্রাচীর তৈরি হবে। এইটাই হচ্ছে বাধার প্রাচীর, ঠিক আছে, এটাই বাধার প্রাচীর। এই বিভব প্রাচীরের জন্য এখানে এরকম একটা বিভব প্রাচীর তারা তৈরি করবে, এই যে মাইনাস প্লাস বিভব প্রাচীর তৈরি করবে। এই বিভব প্রাচীর, এই বিভব প্রাচীরগুলাই হচ্ছে, আর এই পাশের ইলেকট্রনগুলোকে এই পাশে আসতে দিবে না, এই পাশের হোলগুলোকে এই পাশে যাইতে দিবে না। এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল, এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। ব্যারিয়ার পটেনশিয়াল যদি সিলিকন দিয়ে আমরা তৈরি করি তাহলে ব্যারিয়ার পটেনশিয়ালের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, আর যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি করি তাহলে 0.3 ভোল্ট এই ব্যারিয়ার পটেনশিয়ালের ভোল্টেজ। ঠিক আছে, কথা বুঝছো? ওকে, ক্লিয়ার? তাহলে যদি এবার ওই পাশের ইলেকট্রনগুলো এই পাশে আসতে চাই, এই বাধার প্রাচীর ভাঙতে হবে, বুঝছো? এই পাশের ইলেকট্রনগুলা যদি এই পাশে আসতে চায়, ধরো এবার এই পাশে যে ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রনগুলো এবার আন্দোলন শুরু করছে যে আমরা বাধার প্রাচীর ভাঙবো, ওই পাশে যাবো আর কি। তো এরকম যদি আন্দোলন করা শুরু করে তাহলে কিন্তু এই বিভব প্রাচীর ভেঙে একসময় এই পাশে আসতে পারবে। এখন ওদেরকে দেখো, ওরা আসতে গেছিল কিন্তু পারে নাই, তো এখন ওরা আন্দোলন করবে। আন্দোলন করার জন্য তো নেতা লাগবে, মোটিভেট করতে না হবে না, ওদেরকে বুঝাইতে হবে যে তোমরা বিভব প্রাচীর ভেঙে দিয়ে ওই পাশে যাবা, গিয়ে মনে করো যে ঘর সংসার শুরু করবা। এই যে মোটিভেশনটা দিতে হবে, এই মোটিভেশন দেওয়ার জন্য একটা নেতা লাগবে। তাহলে তোমার কি করতে হবে, একটা এক্সটার্নাল সোর্স মানে নেতা আনা লাগবে, যে নেতা ওদের মোটিভেট করবে, ভাষণ টাষণ দিয়ে ওদের মনে করো রক্ত গরম করে ফেলবে। ওরা তখন দৌড়ায় গিয়ে বিভব প্রাচীর ভেঙে এই পাশে চলে আসবে। এমনি এমনি কিন্তু হবে না, কথা বলছো, এমনি এমনি হবে না। উইদাউট এক্সটার্নাল সোর্স, উইদাউট এক্সটার্নাল ফোর্স এই ঘটনাটা হবে না। তাহলে আমার অবশ্যই এক্সটার্নাল কোনো একটা ফোর্স বা সোর্সের সাহায্য নিতে হবে। এমনি এমনি ওরা সব ওরকমভাবে পড়ে আছে এই ব্যারিয়ার পটেনশিয়ালের জন্য, আর ওরা এই পাশে আসতে পারতেছে না। আর এরা মনে করে বন্দুক তাক করে রাখছে, আসলেই গুলি করে দিবে, একবারে বর্ডার ক্রস করতে চাইলেই মনে করো গুলি করে দিবে। তাহলে এবার একটা নেতা আনতে হবে ওদের মোটিভেশন দেওয়ার জন্য, এদেরকে ধরে এ পাশে ধাক্কা দিয়ে পাঠাই দিবে, যা বিভব প্রাচীর ভেঙে ওই পাশে চলে যা। তো তার জন্য যে কাজটা করা লাগবে, আমার একটা নেতা হিসাবে ব্যাটারি আনতে হবে, বুঝছো? ব্যাটারি নেতা আনতে হবে। এই যে একটা ব্যাটারি আনবো, তো ব্যাটারি আনলেই কি হবে, এই ঘটনাটা ঘটবে। তো ব্যাটারিটা আনলাম, দেখো একটু খেয়াল করো, বোঝো। ব্যাটারি আমি একটা আনলাম, কিন্তু ব্যাটারিটা আনলাম হচ্ছে এরকম ভাবে, এই যে এটা মাইনাস এটা প্লাস, এইভাবে একটা ব্যাটারি নিয়ে আসলাম। তাহলে এবার ঘটনা হচ্ছে কি, এবার নেতা আনার পরিবর্তে তেনা নিয়ে আসছি আর কি, সহজ কথা। নেতা আর হয় নাই। নেতা কি করবে, মানুষকে ভাষণ টাষণ দিয়ে উত্তেজিত করে দিবে, ঠিক আছে, যে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, এরকম মোটিভেশন দিতে হবে। তো এ হয়ে গেছে তেনা, নেতা আর হয় নাই। কেমনে? ও গিয়ে আরো এদেরকে মাথায় হাত বুলাচ্ছে। মানে গান্ধীজির নাম শুনছো না? গান্ধীর যেমন অসহযোগ আন্দোলন, ঠিক আছে, তো ওই রকম আর কি, বেশ কঠোর আন্দোলন না। তো ও গিয়ে কি করতেছে, এটা পজিটিভ চার্জ, আর এইগুলো হচ্ছে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, আর এই পাশে প্লাস। এ কি করতেছে আসলে, এই পাশের ইলেকট্রনগুলোকে বুঝাচ্ছে যে যা বাবা, এই যে বর্ডার ক্রস করে যাইও না, গুলি টুলি খাই মরে যাবা, আসো, দরকার নেই ওই পাশে যাওয়ার, হ্যাঁ ওই পাশে বর্ডার ক্রস করে ওই পাশে যাওয়ার দরকার নেই, তোমরা থাকো এই পাশেই থাকো, হ্যাঁ এই দিকেই থাকো। তাই করে কি, তাই বলে এই ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসবে। তারপর ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসবে, কারণ এটা পজিটিভ। ওই ইলেকট্রনগুলোকে টেনে আর এইদিকে নিয়ে আসবে, ধাক্কা দিয়ে ওই পাশে পাঠানোর পরিবর্তে, মোটিভেশন করে ওই পাশে পাঠানোর পরিবর্তে এই ইলেকট্রনগুলোকে আরো টেনে ধরে এইদিকে নিয়ে আসবে। কথা বুঝছো? তারপরে এটা কি মাইনাস, মাইনাস মানে ইলেকট্রনের ঘাটতি, ঠিক আছে, মাইনাস মানে সরি ইলেকট্রনের বাড়তি। এই পাশ থেকে ইলেকট্রনগুলো এখানে যাবে, গিয়ে কি করবে, এই যে হোল মানে পজিটিভ চার্জ ক্যারিয়ার, এই পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে এইদিকে ডেকে নিয়ে আসবে। এখন পজিটিভ চার্জ ক্যারিয়ারগুলোকে কেমনে এইদিকে ডেকে নিয়ে আসবে বলো তো? কারণ এখান থেকে ইলেকট্রন যাবে, ইলেকট্রন গিয়ে এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে। তারপরে এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যাবে, এভাবে ইলেকট্রনগুলো এখানে যাবে, গিয়ে এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে। তারপরে ইলেকট্রনগুলো এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, গিয়ে এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে। ইলেকট্রনগুলো বসে কি করলো, আলটিমেটলি ডিপ্লেশন লেয়ারের পরিধি বাড়াতো। একটা প্লাস একটা হোলের সাথে যদি একটা ইলেকট্রন মিলে যায় তাহলে ওখানে আসলে নিউট্রাল হয়ে যায়, ওখানে আর কিছু থাকে না। একটা হোলের সাথে যদি একটা ইলেকট্রন মিলে যায় তাহলে ওখানে আর কিছু থাকে না।
তো এইভাবে কি করবে, এই লেয়ার থেকে ইলেকট্রনগুলা মানে এই হোল এবং ইলেকট্রনগুলা মিলেমিশে নাই হয়ে যাবে, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারের পরিধি আগে এই পর্যন্ত ছিল, এবার এই পর্যন্ত হবে, বাড়বে। ঠিক আছে, এইভাবে যত আমি মনে করি যে এখানে যত বেশি পজিটিভ চার্জের ভোল্টেজ মানে এইখানে যত বেশি আমি মানের বেশি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, মান অনেক বেশি হবে, এবং এইভাবে অ্যাপ্লাই করব মাইনাস এটা প্লাস এটা, তত কি হবে, ডিপ্লেশন লেয়ারের পরিধি বাড়বে। এই মাইনাসগুলোকে টেনে নিয়ে যাবে, এই যে আকর্ষণ করে টেনে টেনে ওইদিকে নিয়ে যাবে, তো টেনে টেনে ওইদিকে নিয়ে গেলে কি হবে, এরাও আবার সাথীহারা হয়ে যাবে, তাহলে সাথীহারা পার্টি আরও বাড়বে, বঞ্চিত অঞ্চল আরও বাড়বে। ঠিক আছে, তাহলে এই নেতা আসলে এদের পক্ষে কাজ না করে ওই যে মাঝখানের যে সাথীহারা বঞ্চিত অঞ্চল ওদের পক্ষে কাজ করতেছে, আসলে ওদের পক্ষে কাজ করে দেখো এদের সৈন্য সামন্ত বাড়ায় দিচ্ছে, এদের সৈন্য সামন্ত এলাকা বাড়ায় দিচ্ছে, কথাটা বুঝলাম? তো দেখো আমরা এখানে এই চিত্রে এটা নষ্ট করব না, আমরা এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝবো। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে তড়িৎ প্রবাহ, আমরা চাই তড়িৎ প্রবাহ। তো তার জন্য একটা ব্যাটারি আনলাম, তো ব্যাটারিটাকে যুক্ত করলাম এইভাবে। তাহলে আসো আমরা পরবর্তী চিত্রে বুঝবো। এখানে একটা ব্যাটারি লাগবে। এবার কথা হচ্ছে ব্যাটারি শুধু আনলেই হবে না, ব্যাটারিটাকে ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে, ব্যাটারিটাকে ঠিকঠাকভাবে কানেক্ট করতে হবে। তো চলো দেখি ব্যাটারিটাকে ঠিকঠাকভাবে কানেক্ট করব। কোন কালি দিয়ে আঁকছিলাম দেখি, মাইনাস দিয়ে গোল্লাগুলো দিছিলাম, পিঙ্ক দিয়ে পজিটিভ দিছিলাম, সবুজ দিয়ে এটা। এক দুই তিন চার, হ্যাঁ 1 2 3 4। তাহলে দেখো একটু এঁকে নি আর কি, এই যে এর ইলেকট্রনগুলো নাই, এদেরটা আছে, এটা আছে, এটা আছে, এই ইলেকট্রনগুলো ওই পাশে যাইতে চাই, ইলেকট্রনগুলো ওই পাশে যাইতে চাই, কেন ওই পাশে যাইতে চাই, কারণ ওই পাশে হোল আছে, এই যে এটা ফাঁকা চেয়ার আছে, দৌড়ে গিয়ে ওই ফাঁকা চেয়ারে বসতে চাই, এই যে দৌড়ে গিয়ে ফাঁকা চেয়ারে বসতে চাই। ডিপ্লেশন লেয়ার কোনটুকু, ডিপ্লেশন লেয়ার হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তাহলে ডিপ্লেশন লেয়ারে এরকম একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, এটা মাইনাস যেহেতু মাইনাস প্লাস, তাহলে এরকম একটা বিভব তৈরি হবে, এটা ব্যারিয়ার পটেনশিয়াল ভি, সিলিকনের জন্য 0.7 ভোল্ট, এটাই তো ছিল। তাহলে এবার দেখো একটা ব্যাটারি আনছি, তাহলে এই হচ্ছে ব্যাটারি, দুইটা প্রান্ত এই দুইটা পি টাইপ এন টাইপের সাথে যুক্ত করলাম, কোনটা আমার পি টাইপ ছিল, এটা পি টাইপ আর এটা এন টাইপ। ঠিক আছে, এখানে একটু লিখি, এখানে মনে হয় লিখি নাই, পি টাইপ এটা এন টাইপ। ঠিক আছে, তাহলে ব্যাটারিটাকে লাগালাম যেটা পি এন টাইপ, অর্থাৎ মাইনাসের সাথে আমি লাগালাম হচ্ছে প্লাস কে, আর প্লাসের সাথে পি টাইপের সাথে আমি লাগালাম হচ্ছে মাইনাস কে, এই যে মাইনাস, তাহলে এটা প্লাস মানে এইটা প্লাস, আর এটা মাইনাস মানে এটা মাইনাস। তাহলে এবার এই এই প্লাসগুলা কি করবে, এই প্লাসগুলা এই ইলেকট্রনগুলাকে টেনে এদিকে নিয়ে আসবে, টেনে এদিকে নিয়ে আসবে, তাহলে এই ইলেকট্রনগুলা এদিকে চলে যাবে, সরে যাবে, এই ইলেকট্রনটা এদিকে সরে যাবে। ঠিক আছে, তারপরে এই ইলেকট্রন এদিকে সরে যাবে, গোল্লা দিলে তো আবার হোল ভাববা, এই ইলেকট্রন এদিকে সরে যাবে, এই ইলেকট্রনটা এদিকে মুভ করবে, এই ইলেকট্রন এদিকে মুভ করবে, এভাবে ইলেকট্রন সরে যাবে। তাহলে সরে গেলে ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বাড়বে, আগের চেয়ে ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বাড়বে। দেখো ইলেকট্রনগুলো সরে গেল এদিকে, কারণ এই পজিটিভের আকর্ষণে তো সরে যাবে স্বাভাবিক, তাহলে পজিটিভের আকর্ষণে সরে গেলে ডিপ্লেশন লেয়ারের পরিধি আগের চেয়ে বাড়লো। ঠিক আছে, তারপরে এই পাশে কি হবে, এই পাশে এখান থেকে ইলেকট্রন যাবে, এখান থেকে ইলেকট্রন গিয়ে প্রথমে এই ফাঁকা চেয়ারগুলোতে বসবে, যেহেতু এই পাশ থেকে ইলেকট্রন আসতেছে তাহলে এই ফাঁকা চেয়ারগুলো থেকে এই ফাঁকা চেয়ারগুলোরে উঠে যাবে,
এখান থেকে আবার পরবর্তী লেয়ারে আসবে, এখানে এসে ইলেকট্রনগুলো বসলো, এখানে এসে ইলেকট্রনগুলো বসলো, এখানে এসে ইলেকট্রনগুলো বসলো, এখানে এসে ইলেকট্রনগুলো বসলো। বসলে আমি বলছি কি একটা হোল এবং একটা ইলেকট্রন এরা যখন কম্বাইন্ড হবে তখন আর নাই, কিচ্ছু নাই, তখন নাই কোনো চার্জ ক্যারিয়ার আর নাই। তাহলে কোনো চার্জ ক্যারিয়ার যদি না থাকে তাহলে এই অঞ্চলটাও কিন্তু ডিপ্লেশন লেয়ারের মধ্যে চলে যাবে, এই অঞ্চলটাও কিন্তু ডিপ্লেশন লেয়ারের মধ্যে চলে যাবে। অর্থাৎ এই যে চিরকুমার সংঘ আর কি, চিরকুমার যে পার্টি, ওই পার্টির এলাকা বেড়ে যাবে, ওদের সংখ্যা জনসংখ্যা বেড়ে যাবে আর কি, ঠিক আছে, ওদের জনসংখ্যাটা বেড়ে যাবে। তাহলে লেয়ারটা আর এটা থাকবে না, লেয়ারটা আলটিমেটলি দেখো এই বড় হয়ে লেয়ারটা এরকম হয়ে যাবে এই। তাহলে কি হলো, লেয়ার বড় হলো, এখানে আমি যত বেশি বিভব সৃষ্টি করব লেয়ার তত বড় হবে, এই লেয়ারটা তত বড় হবে। তাহলে কি হলো, তড়িৎ প্রবাহ কি ঘটলো দেখো তো, তড়িৎ প্রবাহ ঘটলো না, ইলেকট্রনগুলো চার্জ ক্যারিয়ারগুলো এদিকে সরে গেল, হোলগুলো এদিকে সরে গেল। ব্যাপারটা এরকম হলো যে ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলো এদিকে সরে গেল, হোলগুলো এদিকে সরে গেল, গিয়ে ডিপ্লেকশন লেয়ারটা বাড়লো, বর্তনীতে কোনো চার্জ ঘুরলো না, কোনো ইলেকট্রনও ঘুরলো না, অথবা কোনো হোলও কিন্তু ঘুরলো না। ধরো হোলগুলো এভাবে মুভ করতো তাহলে তড়িৎ প্রবাহ পাইতাম, অথবা বর্তনীতে ইলেকট্রনগুলা এই পাশ থেকে এখানে গিয়ে আবার এইভাবে ঘুরে 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 ইলেকট্রনগুলো আসতো, তাহলে আমি ইলেকট্রন মানে তড়িৎ প্রবাহ পাইতাম। কিন্তু তা আমি পাচ্ছি না, তাহলে আমার কোনো লাভ হইল না। কিন্তু হুদাহুদি ডিপ্লেশন লেয়ারের পরিধি আরও বাড়লো, এই যে প্রেমবঞ্চিত সংঘ আর কি, ঠেকা খাওয়া পার্টি, এদের সংখ্যা বেড়ে গেল। তাহলে সংখ্যা বেড়ে গেলে তো স্বাভাবিক এরা এই ইলেকট্রনগুলোকে আর এই পাশে আসতে দিবে না, এই হোলগুলোকে আরও ওই পাশে যাইতে দিবে না। তাহলে এই ব্যারিয়ার পটেনশিয়াল আরও বেড়ে গেল, ব্যারিয়ার পটেনশিয়ালটা আরও বেড়ে গেল। তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল বেড়ে গেল, আমি কিন্তু তড়িৎ পরিবহনটা পাইলাম না, আমি যেটা চাচ্ছিলাম সেটা পাইলাম না। তাহলে কি করতে হবে, আমার এখানে সংযোগ দেওয়াটা ভুল আছে, আমি এখানে যেভাবে সংযোগটা দিছি এই সংযোগ দেওয়াটা আমার ভুল আছে, আমার সংযোগ দেওয়াটা পুরাপুরি ঠিক হয় না। তাহলে আমার সংযোগ দেওয়াটা ঠিক করতে হবে। তাহলে বলো তো, মনে মনে ভাবো তো কি করলে সংযোগ দেওয়াটা ঠিক হবে, কি করলে, মনে মনে ভাবো কি করলে সংযোগ দেওয়াটা ঠিক হবে, বলো মনে মনে ভাবো যে কি করলে সংযোগ দেওয়াটা ঠিক হবে। তাহলে দেখো কি করলে সংযোগ দেওয়াটা ঠিক হবে সেটা এখন দেখাই। এই ব্যাটারিটাকে যুক্ত করতে হবে ঠিকঠাকভাবে। তাহলে আমরা একটু এই জায়গাটা একটু পরিষ্কার করি। এই জায়গাটা একটু দেখো, আবার নতুন করে এখানে আঁকি এই জায়গাটুকু। তাহলে এবার ঘটনাটা দেখো, সরি এটা তো হবে না, দেখো ডিপ্লেশন লেয়ার কিন্তু এইটুকু ছিল, ডিপ্লেশন লেয়ার কিন্তু এইটুকু ছিল, এই যে এইটুকু ছিল ডিপ্লেশন লেয়ার। এবার আমি ব্যাটারিটাকে লাগাবো এমন ভাবে যেন ওই যে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলোর আন্দোলন জোরদার করে ব্যারিয়ার পটেনশিয়াল ভেঙে ইলেকট্রনগুলোকে এই পাশে পাঠাইতে পারে। তো তার জন্য আমি ব্যাটারি লাগাবো এমন ভাবে প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস লাগাবো, ঠিক আছে, প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস লাগাবো। তাহলে এটা কিন্তু প্লাস লাগাইলে হবে না, এটা কিন্তু মাইনাস লাগাইলে হবে না। তাহলে প্লাসের সাথে লাগাবো প্লাস, পি টাইপের সাথে প্লাস, মাইনাস মানে এন টাইপ তার সাথে লাগাবো মাইনাস। এই যে ব্যাটারিকে ঘুরাই দিব, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাকে ঘুরাই দিব, ঠিক আছে, ব্যাটারিটাকে ঘুরাই দিব, ব্যাটারিটাকে ঘুরাই দিব, ব্যাটারিটাকে ঘুরাই দিলাম। নেগেটিভের সাথে নেগেটিভ টাইপ, পজিটিভের সাথে পজিটিভ টাইপ লাগাই দিব, ঠিক আছে, নেগেটিভের সাথে নেগেটিভ টাইপ আর পজিটিভের সাথে পজিটিভ টাইপ লাগাই দিব। লাগাই দেওয়ার পর এইবার কি ঘটনা ঘটবে, এইবার এইখান থেকে ইলেকট্রনগুলো যাবে, দেখো গিয়ে দেখতেছে আরো ইলেকট্রন বসে আছে, তার মানে এখান থেকে এই প্রান্ত আসলে এই ইলেকট্রনগুলোকে মোটিভেট করে, মানে এখান থেকে তো প্রচুর ইলেকট্রন আসতেছে, এই ইলেকট্রনের একটা চাপ তৈরি হবে, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রনের একটা চাপ তৈরি হবে, প্রেসার তৈরি হবে।
চিন্তা করো, সাপোজ পানির বাঁধ দিছো, এখানে এখানে তুমি বাঁধ দিছো, সাপোজ এটা বাঁধ। এখন এদিক থেকে যদি পানির প্রবাহ আসতে থাকে, নদীর ঢল যদি এদিক থেকে আসতে থাকে, তাহলে একটা সময় বাঁধের উপর প্রচন্ড পরিমাণ চাপ তৈরি হবে, একটা সময় বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভেঙে গেলেই কিন্তু ইচ্ছা মতো প্রবাহ শুরু হয়ে যাবে। তখন বাঁধ যখন ভেঙে যাবে, বাঁধগুলো যখন ভেঙে যাবে, তখন এই ইলেকট্রন দৌড়ায় এদিকে চলে আসবে। এই ইলেকট্রন দৌড়ায় এদিকে চলে আসবে, বাঁধ ভেঙে, মানে এই ব্যারিয়ার পটেনশিয়াল ভেঙে ইলেকট্রনগুলো এদিকে দৌড়ায় চলে আসবে। এবার প্রভাব আর তুমি ঠেকাইতে পারবা না। তারপরে এই ইলেকট্রনগুলো এখানে এসে বসে যাবে। ভালো করে বুঝো, তুমি মনে করো একটা ভিডিও দেখতেছো, এই ইলেকট্রন এখানে এসে বসবে, এখানে এসে বসবে, এখানে এসে বসবে, এখানে এসে বসবে। তারপরে এদিক থেকে যেহেতু ইলেকট্রন, প্রচুর পরিমাণে পানি আসতেছে, ইলেকট্রনের ফ্লো আসতেছে, তাহলে এই ইলেকট্রনগুলো এক ধাপ করে সামনে আগাবে, এই লেয়ার থেকে এই লেয়ারের এই যে ভ্যাকান্টগুলোতে চলে যাবে। তাহলে এগুলো ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাগুলোতে পরের লেয়ারের এই ইলেকট্রনটা এসে তখন এই ফাঁকা লেয়ারে বসে যাবে, এই ইলেকট্রনটা তখন এখানে বসে যাবে, এই ইলেকট্রনটা তখন এখানে বসে যাবে, এই ইলেকট্রনটা তখন এখানে বসে যাবে। তখন এখানে যে ইলেকট্রনটা বসেছিল সেটা কিন্তু অলরেডি এখানে চলে গেছে, অলরেডি এখানে চলে গেছে, এই যে। তারপরে এখানে ইলেকট্রনটা বসে যাওয়ার পরে এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে গেলে এই লেয়ারের যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো উঠে একটা একটা করে উঠে এদিকে চলে আসবে, একটা একটা করে উঠে এদিকে চলে আসবে। তার মানে একটা ভিডিও দেখতে পাচ্ছ তুমি। মনে করো অনেকগুলো চেয়ার, খালি চেয়ার বসে আছে, এই পাশে অনেকজন মানুষ দাঁড়ানো ছিল, এরা এসে প্রথমে এই লেয়ারে বসবে। তারপর পিছন থেকে লোকজন এসে বলবে কি তোরা সামনে যা, তোরা সামনে যা, আমরা ফাঁকা জায়গায় বসি। তাহলে ওরা তখন সামনের লেয়ারে আসবে, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে পরবর্তী লেয়ারের ইলেকট্রনগুলো এসে এখানে বসবে। তারপরে তার পরবর্তী লেয়ারের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো এসে তখন এদেরকে উঠায় সামনে পাঠাবে, সামনে যারা ইলেকট্রনগুলো বসেছিল তারা আবার সামনে আসবে। এইভাবে মোটামুটি একটা ফ্লো চলতে থাকবে, একটা ইলেকট্রনের একটা ফ্লো চলতে থাকবে। তারপরে এই ইলেকট্রনগুলোকে, অনেকে বলতে পারে ভাই এই পাশে যদি ইলেকট্রনগুলো না আসে, আসবেই তো, কারণ এখানে পজিটিভ বসে আছে। ওই পজিটিভের কাজই হচ্ছে ওই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসা। এই পজিটিভের কাজই হচ্ছে কি ওই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসা, মানে চেয়ার খালি করে দেওয়ার জন্যই তো এই পজিটিভটাকে আমি রাখছি। যে পজিটিভের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে এদিকে টানবে, আর এই নেগেটিভের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে এদিক দিয়ে ঠেলবে। এখন আমি ভোল্টেজের মানটা যত বাড়াবো, এদিক দিয়ে ঠেলার পরিমাণটা তত বাড়বে, এদিক দিয়ে টানার পরিমাণটা তত বাড়বে। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? এদিক দিয়ে ইলেকট্রনগুলা এদিকে আসবে, তখন এই ইলেকট্রনগুলো এই পাশে চলে আসবে। পজিটিভের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে টেনে এখানে নিয়ে আসা, আর নেগেটিভের কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে ঠেলে ওই পাশে পাঠানো। এই ঘটনাটা ঘটে থাকবে পানির প্রবাহের মতো। তাহলে আগে দেখো, আগে কি হয়েছে, ইলেকট্রনের কোনো প্রবাহ বা হোলের কোনো প্রবাহ আমি পাই নাই, চার্জ ক্যারিয়ারের কোনো প্রবাহ আমি পাই নাই। দ্যাট মিনস কোনো কারেন্ট প্রবাহিত হয়নি, কোনো কারেন্ট নাই, কোনো চার্জ ক্যারিয়ার, কোনো ফ্লো নাই। বাট এইবার ঠিক আছে, এইবার কি হবে, এইবার ইলেকট্রনের একটা ফ্লো পাওয়া যাচ্ছে, ব্যারিয়ার পটেনশিয়াল ভেঙে ইলেকট্রনের একটা ফ্লো এভাবে চলতেছে। ঠিক আছে, ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে ঘুরানো, ব্যাটারি কোনোদিন ইলেকট্রন সৃষ্টি করে না, ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে ঘুরানো, বর্তনীতে ঘুরানো। তাহলে ব্যাটারির মাইনাস টার্মিনাল এই পাশ থেকে ইলেকট্রনকে পাঠাইছে, এই পাশ থেকে ইলেকট্রনকে পাঠাইছে, এই যে এই পাশ থেকে ইলেকট্রনকে পাঠাইছে। আচ্ছা, ইলেকট্রনগুলোকে অন্য কালি দিয়ে আঁকি। এই যে ইলেকট্রনের একটা ফ্লো চলতেছে, এই যে ইলেকট্রন এদিকে যাচ্ছে, এভাবে ইলেকট্রনের একটা ফ্লো চলতেছে, এই যে এভাবে ফ্লো চলতেছে, ঘুরে আবার এই ইলেকট্রনগুলো এদিক দিয়ে চলে আসতেছে। এই যে এভাবে ইলেকট্রন বর্তনীতে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের এইটাই দরকার ছিল, ইলেকট্রনের এই ফ্লোটা আমাদের দরকার ছিল, এই ফ্লোটা আমরা পাইছি। তো এই ফ্লোটা কিন্তু হুট করে পাবো না, এই ফ্লোটা পাবো হচ্ছে, ধরো এখানে তুমি 0 ভোল্ট দিয়ে শুরু করছো, ভোল্টেজ মনে করো এটা বাড়ানো যায়, একটু 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 করে ভোল্টেজ বাড়ানো যায়। 0.1 ভোল্ট ইলেকট্রনের ফ্লো পাবা না। কেন? কারণ যে নেতা, সেই নেতার শক্তি হচ্ছে 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট, কিন্তু ব্যারিয়ার পটেনশিয়ালের ধরো সিলিকনের জন্য 0.7 ভোল্ট। তাহলে ওই পটেনশিয়ালটা ভাঙতে গেলে কিন্তু এখানে বেশ শক্তিশালী নেতা নিয়ে আসা লাগবে, শক্তিশালী ব্যাটারি, যে ওই ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারবে। নেতা এমন নেতা আনলা, ধর মনে করো রাস্তায় বের হওয়ার পরে মনে করো যে বিরোধী পার্টি দেখে আবার ঘরে ব্যাক করছে, তাহলে তো আর হবে না। তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙবে, ব্যারিকেড ভাঙবে, তাহলে নেতাকে কিন্তু ওই পাওয়ারফুল নেতা হইতে হবে, যে এই যে ব্যারিয়ার এই ব্যারিয়ারকে ভাঙার মতো নেতা হইতে হবে। তাহলে 0.2, 0.7 পারবে না, 0.3 পারবে না, 0.4 পারবে না, 0.6 পারবে না, 0.7 পারবে ভাব, আর 0.8 হলে পারা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, 0 শুরু হয়ে গেলে কিন্তু পারা শুরু হয়ে গেছে অলরেডি। 0.7 এর বেশি আর কি, 0.9 আরো ভালোভাবে পারবে, 1 ভোল্টেজ তাহলে আরো ভালোভাবে পারবে, এইভাবে 10 ভোল্টেজ দিলে তো খুব ভালোভাবে পারবে। তাহলে দেখো আমি 0.7 থেকে 0.7 এর যদি কম দিই, তাহলে কিন্তু এই ব্যারিয়ার পটেনশিয়াল ভেঙে আমি
চার্জের ফ্লো পাবো না 0.7 কম দিলে, 0.7 বেশি দিলে গিয়ে পাবো। ঠিক আছে, 0.7 বেশি দিলে গিয়ে পাবো। হ্যাঁ, হিরো আলমের মতো নেতা হইলে তো হবে না। যদি এখানে মনে করো হিরো আলমের মতো নেতা হয় তাহলে মতো হবে না। কিন্তু মনে করো যে আমাদের জাতির জনকের মতো নেতা টেতা হইলে কিন্তু একেবারে এক হুঙ্কারে মনে করো সারা 7 কোটি বাঙালি ঝাঁপাই পড়বে আর কি, তাই না? তো এখানে নেতা হইতে হবে পাওয়ারফুল নেতা, যে ব্যারিয়ার পটেনশিয়াল ভাঙতে পারবে। ঠিক আছে, ব্যারিকেড ভাঙতে পারবে। ওকে, তো এই ঘটনাটা ঘটবে। তাহলে আমি কিন্তু এখানে ইলেকট্রনের ফ্লো পাচ্ছি, দেখো ইলেকট্রন কিন্তু এইভাবে ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রনের ফ্লোর উল্টা দিক হচ্ছে তড়িৎ প্রবাহ, তাই না? আমরা এটাই তো জেনে বড় হয়েছি, ইলেকট্রন প্রবাহের উল্টা দিক হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু এভাবে হবে, এটা হচ্ছে তড়িতের প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ এভাবে চলবে, এটা তড়িৎ প্রবাহ আই। তাহলে আই কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পি থেকে এনের দিকে, পি থেকে এনের দিকে। ভালো করে খেয়াল করো, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ সেটা পি টার্মিনাল থেকে এন টার্মিনাল দিকে। আর ইলেকট্রনের প্রবাহ এটা কিন্তু এন থেকে পি এর দিকে, এন থেকে পি এর দিকে। তো তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের উল্টা, এই ঘটনাটা ঘটবে। তো বুঝতে পারছি আমরা। তাহলে আমরা এবার শোনো, ডায়োডকে আর এইভাবে এত বড় করে আর আঁকবো না, তাহলে আমরা এইভাবে আঁকবো এবার ছোট্ট করে, এটা পি এটা এন। এগুলো তো ফিল করার জন্য বুঝছি, কিন্তু আমরা যখন পরবর্তীতে আঁকবো আর তখন আর এইভাবে আঁকবো না। তাহলে পি এন, এইখানে যে কাজটা আমি করছিলাম, ব্যাটারিকে পি এর সাথে আমি মাইনাস লাগাইছিলাম, এন এর সাথে আমি প্লাস লাগাইছিলাম, তখন কোনো তড়িৎ প্রবাহ পাইনি, আই জিরো। কোনো তড়িৎ প্রবাহ হয়নি এই বর্তনীতে, তড়িৎ প্রবাহ আই ছিল জিরো, কোনো চার্জের ফ্লো হয়নি। চার্জের ফ্লো হয়নি, উল্টা আরও ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বাড়ছে, ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বাড়ছে, কোনো চার্জের ফ্লো পাইনি। তো এটাকে বলা হচ্ছে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। তোমরা 9-10 পড়ছিলা সম্মুখী ঝোঁক বা বিমুখী ঝোঁক। তো এটা হচ্ছে বিমুখী ঝোঁক বা ইংরেজিতে বললে রিভার্স বায়াস, রিভার্স বায়াস। এইটাকে বলা হয় বায়াসিং, পিএন জাংশনের বায়াসিং। আমি এখানে ব্যাটারি দিয়ে আসলে বায়াসিং করলাম। আর এটাকে বলা হয় হচ্ছে সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। এই যে এটা হচ্ছে বায়াসিং। তো এখানে আমি তড়িৎ প্রবাহ পাবো। তো এর চিত্রটা যদি এখানে একটু দেখাই, তো আমরা এবার এইভাবে আঁকবো, আর এত ইন ডিটেলস চিত্র আঁকবো না আমরা যখন পরবর্তীতে আঁকবো ম্যাথ করার সময়। তাহলে এন এর সাথে আমরা কি লাগাবো? এন এর সাথে মাইনাস। ধরো যার মানে সহজে বোঝার উপায়, অনেকে কনফিউজড হয়ে যায়, যার সাথে যা তার সাথে তাই ফরওয়ার্ড, যার সাথে যা তার সাথে তাই ফরওয়ার্ড। একজন বলছে রিভার্স বায়াস কি কাজে লাগে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রিভার্স বায়াস কি কাজে লাগে? আমরা দেখবো রিভার্স বায়াস কি কাজে লাগে। রিভার্স বায়াসে, হ্যাঁ ভালো একটা কোশ্চেন, রিভার্স বায়াসে তো ভাই তড়িৎ প্রবাহ হয় না, তো ওর দরকার কেউ ফেলে দেন, আমরা ফরওয়ার্ড বায়াস নিয়ে কাজ করব। কিন্তু মনে করো আমি সবসময় তড়িৎ প্রবাহ চাই না, আমি চাই তড়িৎ প্রবাহ কখনো ঘটুক কখনো ঘটুক না, এটা আমি চাই যে কখনো অফ থাকুক। তাহলে তখন তো আমার রিভার্স বায়াসটা দরকার। তো এই রিভার্স বায়াস লাগবে কিন্তু, ঠিক আছে? আমার দরকার কন্ট্রোল, সার্কিটে কন্ট্রোল দরকার। আমি চাই অন হোক অন, আমি চাই অফ হোক অফ। তাহলে এই কন্ট্রোল করার জন্যই কিন্তু এই জিনিসটা আমাদের দরকার। তো রিভার্স বায়াস লাগবে, আমরা কি কাজে লাগবে দেখবো সামনে। তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, যার সাথে যা, দেখো নেগেটিভ টাইপের সাথে মাইনাস, পজিটিভ টাইপের সাথে প্লাস। তো এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস। কি ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা একটু ওই অ্যানিমেশন দেখার কথা বলছিলাম, তো আমরা একটু দেখে আসি। ঠিক আছে, ভিডিও দেখাইতে পারতাম, তো তোমরা একটু ইউটিউবে ভিডিওটা দেখে নিও। আমি এখানে হচ্ছে চিত্র দেখাচ্ছি, যে ইউটিউবে দেখাইতে গেলে, ভিডিওটা দেখাইতে গেলে কপিরাইট দিবে। ছবিতে মনে হয় না কপিরাইট দিবে। ঠিক আছে, ছবিতে কি দিবে কপিরাইট বলো তো? ছবিতে কি কপিরাইট দেয়? দেয় না মনে হয়। আচ্ছা দেখো, এটা হচ্ছে সিলিকন। তো এই সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহী দিয়ে আমরা তড়িৎ পরিবহন ঘটাবো একেবারে পিএন জাংশন ডায়োড পর্যন্ত আমরা বুঝতে চাই। তাহলে সিলিকনকে আমরা একটু ভেঙে দেখলাম, দেখি তো সিলিকনের মধ্যে কি আছে। তো সিলিকনের যে বন্ড স্ট্রাকচার, তো একটা সিলিকনকে দেখলাম, একটা সিলিকন দেখতে এরকম চতুস্থলকীয় গঠন। তো চতুস্থলকীয় গঠন দেখো 3D, এটা তো আর আঁকা যায় না। তো এই যে দেখো আমি চিত্রে দেখাই দিচ্ছি যে সিলিকনের চতুস্থলকীয় গঠনটা আসলে দেখতে কেমন। এটা হচ্ছে সিলিকন। এবার এই সিলিকন কি করবে? তার দেখো 4টা হাতে 4টা ইলেকট্রন আছে, সে কি করবে? এই 4টা ইলেকট্রন শেয়ার করবে। সিলিকন অন্য 4টা সিলিকনের সাথে ইলেকট্রনগুলো শেয়ার করবে, এবং তাই করছে। দেখো এই একটা সিলিকন, এই একটা সিলিকন, একটা সিলিকন, একটা সিলিকন, এখানে আসলে দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করে নিছে, এই হাতে দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করে নিছে। তো এবার আমি পুরো ক্রিস্টালটা যদি দেখি, তাহলে পুরো ক্রিস্টালটা ধরো এই যে একটা সিলিকন এরকম, এই যে একটা সিলিকন দেখো খুব সুন্দর দেখতে সিলিকনটা, ঠিক আছে? ভয় ভয় পাইছি। তো এই যে সিলিকনে দেখো 4 হাতে 4টা ইলেকট্রন, 1 2 3 4 4টা, 4 হাতে 4টা ইলেকট্রন। তো কিভাবে সিলিকন
বন্ড গঠন করছে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখবো। না একটা ছবি নাও, একটা ছবি নাও, বেশ ভালো একটা ছবি নাও এর সাথে, ঠিক আছে। তো সিলিকন কিভাবে বন্ড গঠন করছে সেই জিনিসটা আমরা দেখবো, সিলিকনের মধ্যে বন্ড গঠনটা কেমন হয় আসলে, ঠিক আছে। তো আসো আমরা দেখি সিলিকনের সাথে বন্ড গঠনটা কেমন হয়। তো এই দেখো সিলিকন অন্য আশেপাশের সিলিকনগুলোর সাথে এইভাবে সমযোজী বন্ড ক্রিয়েট করছে, এই যে দুটো করে ইলেকট্রন শেয়ার করে, দেখো দুটো করে ইলেকট্রন শেয়ার করে বন্ড গঠন করছে, এই একটা তারপরে এটা না সরি এই একটা এভাবে এই যে বন্ড গঠন করছে ইলেকট্রনগুলো শেয়ার করে। এবার এখন কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নেই, সব কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন এবং বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। তো বন্ধনে আবদ্ধ ইলেকট্রন থাকলে কোথায় ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ড, এই যে ভ্যালেন্স ব্যান্ড দেখো লেখা আছে ভ্যালেন্স ব্যান্ড, আর এটা কি কন্ডাকশন ব্যান্ড। তাহলে তড়িৎ পরিবহন করবে না, কারণ কন্ডাকশন ব্যান্ডে দেখো কন্ডাকশন ব্যান্ডের কোনো ইলেকট্রন নেই, কন্ডাকশন ব্যান্ড ফাঁকা আছে। তাহলে এই ইলেকট্রনগুলোর এনার্জি সব, এই ইলেকট্রনগুলোর এটার এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, এটার এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, এগুলো সব এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। তাহলে ইলেকট্রনগুলোকে লাভ দিয়ে কন্ডাকশন ব্যান্ডে যাইতে হবে এনার্জি গেইন করার পরে। তো কথা হচ্ছে কি, কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ সিলিকনের কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে না, সবই থাকে ভ্যালেন্স ব্যান্ডে। এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে যদি কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে হয় তাহলে এনার্জি দিয়ে হিট করতে হবে, ঠিক আছে, এনার্জি দিতে হবে। তো এনার্জি কিভাবে দেওয়া যায়, হিট দিয়ে, এই যে তাপ দিছি, ঠিক আছে, দেখবা যে এটা যদি অ্যানিমেশন ভিডিও দেখো দেখবা তাপ দিলে এরকম কাপাকাপি কাপাকাপি করতেছে, কাপাকাপি করার পরে এই ইলেকট্রনগুলো দেখো, এই ইলেকট্রনটা এই হাত থেকে সরে গেছে, তারপরে কই আর নেই, ওই এটাই দেখাইছে, এই ইলেকট্রনগুলো এই হাত থেকে সরে গেছে, হ্যাঁ আরো একটু দেখাচ্ছে, এই যে এই ইলেকট্রন এই হাত থেকে উঠে গেছে, ঠিক আছে, ইলেকট্রন এই হাত থেকে উঠে গেছে। তাহলে ইলেকট্রনগুলা তখন এই বন্ধন ভেঙে বের হয়ে চলে আসছে। তো তখন বন্ধন ভেঙে বের হয়ে চলে আসলে আমি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পেয়ে গেছি, এই যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন, তাহলে এখন তড়িৎ পরিবহন করবে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে আমি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে পারবো। কিন্তু এটা তো কোনো স্থায়ী পদ্ধতি না, কারণ তাপমাত্রা সবসময় বৃদ্ধি করে, কক্ষ তাপমাত্রার উপরে সবসময় তাপমাত্রা নাও থাকতে পারে। তো সবসময় তাপমাত্রা বৃদ্ধি করে আমি তড়িৎ পরিবহন ঘটাবো, এটা কোনো ভালো পন্থা না। তা এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখো ওই যে যখন আর কি ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে তখন এই ইলেকট্রন এখান থেকে আসছে, এটা এখান থেকে গেছে, এই যে হাতগুলো ফাঁকা হয়ে গেছে দেখো, এটা এটা এখান থেকে যে সবগুলো ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রনগুলো কি চার্জ ক্যারিয়ার, ফ্রি ইলেকট্রনগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার, সেগুলো চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা কি করতে পারি, আমাদের স্থায়ী সমাধান দরকার। তো স্থায়ী সমাধানের জন্য ডোপিং, মানে অ্যানিমেশন ভিডিওটা খুব সুন্দর দেখো, ইনজেকশন দিয়ে যে দেখাচ্ছে ডোপিং, এই যে PING ডোপিং, তাহলে আমরা ডোপিং করতে পারি। তো ডোপিং করার জন্য কি করবো, এই যে সিলিকনটা আছে এইটাকে সরাই দিব, সরাই দিয়ে এখানে একটা ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল নিয়ে আসবো। তো চলো দেখি নিয়ে আসি, এই যে চলে আসছে একটা অন্য মৌল চলে আসছে, ভেজাল চলে আসছে। এই ভেজালে দেখো হাত আরো একটা বেশি, দেখো এই হাত আরো একটা বেশি, অ্যানিমেশন ভিডিও যেটা ছিল সেটাতে ও হাত এরকম নাড়াই চাড়াই দেখাচ্ছিল যে এটা ওর ফ্রি ইলেকট্রন। তাহলে এইটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন মুভ করতে পারে, দেখো এটা ফ্রি। তাহলে সে কি করবে, এই যে দুটো চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নিয়ে তো অষ্টক পূর্ণ হয়েই গেছে, তাহলে এই ইলেকট্রন ও রাখবে না, সুস্থিত অবস্থা অর্জনের জন্য এটা ত্যাগ করে দিবে। তাহলে ইলেকট্রনটা ত্যাগ করে দিলে সে ফ্রি ইলেকট্রন হয়ে ঘুরে বেড়াবে, পুরো সিলিকন ক্রিস্টালের মধ্যে ঘুরে বেড়াইতে পারবে। তাহলে এটা ফ্রি ইলেকট্রন থাকলো, তাহলে ফ্রি ইলেকট্রনের জন্য চার্জ ক্যারিয়ার, ফ্রি ইলেকট্রন বেশি, ইলেকট্রন বেশি চার্জ ক্যারিয়ার, নেগেটিভ টাইপ, এই কারণে এর নাম হচ্ছে এন টাইপ। দেন আমরা যদি এবার অ্যালুমিনিয়াম নিয়ে আসি, অ্যালুমিনিয়ামের একটা হাত ফাঁকা নিয়ে ঢুকবে সে, তাহলে এই হাতে একটা ইলেকট্রন আছে, এই হাতে একটা আছে, এই একটাতে আছে, তাহলে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে, একটা হাত ফাঁকা, তাহলে একটা হাত ফাঁকা রাখতে চাইবে না, তখন কি করবে, মেরে ধরে এই ইলেকট্রনটাকে এনে এখানে নিয়ে আসবে, মানে অন্য একটা বন্ড থেকে, সিলিকনের অন্য একটা বন্ড থেকে সেই ইলেকট্রনকে টেনে এখানে নিয়ে আসবে, ঠিক আছে, অন্য একটা ইলেকট্রন সে টেনে এখানে নিয়ে আসবে, সিলিকনের বন্ড থেকে ইলেকট্রনকে টেনে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে সে অষ্টক পূর্ণ করে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সে নেগেটিভ আয়নে পরিণত হবে, একটা নেগেটিভ আয়ন। এ কিন্তু চার্জ ক্যারিয়ার না, এটা কিন্তু দৌড়াই যাইতে পারে না, এ কিন্তু মুভ করতে পারবে না, ঠিক আছে। মুভ করবে কে, এই হোলটা মুভ করবে, দেখো হোল কিভাবে মুভ করে, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো হোলটা কিভাবে মুভ করবে। এখান থেকে একটা ইলেকট্রন ধরো এখানে গিয়ে বসলো, তাহলে হোলটা এখানে থাকলো, তারপরে এখান থেকে একটা ইলেকট্রন এখানে গিয়ে বসলো, হোলটা তখন এখানে চলে গেল, এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে বসলো, হোলটা তখন এখানে চলে গেল। তো দেখো কিভাবে মুভ করে, ওই যে ওইটাই দেখাইছে, এখানে আগে ফাঁকা ছিল না, দেখো আগের চিত্র দেখো, এই যে ফাঁকা ছিল ভ্যাকান্ট, হোলটা মুভ করছে কিভাবে, এখান থেকে এখানে আসছে, ঠিক আছে, তারপরে এখান থেকে এখানে চলে গেছে, ঠিক আছে, এবার এখান থেকে এখানে চলে গেছে, এবার এখান থেকে যে ইলেকট্রনটা সেটা এখানে এসে বসে গেলে, ঠিক আছে, ওই সময় আমি স্ক্রিনশটটা নিছি, এখান থেকে ইলেকট্রনটা এখানে এসে বসে গেলে তখন এই হাতটা ফাঁকা হয়ে যাবে, এইভাবে আর কি ইলেকট্রনগুলো মুভ, মানে হোলগুলো মুভ করে। এবার তাহলে আমরা কি চাই, ডায়োড, পিএন জাংশন ডায়োড। তাহলে আমরা কি করব, আমরা একটা পাত নিব, সিলিকনের পাত নিলাম,
নিয়ে এটাকে অর্ধেক অংশ করব, অর্ধেক অংশ করে পি টাইপের ডোপিং করব, বাকি অর্ধেক অংশে এন টাইপের ডোপিং করব, বাকি অর্ধেক অংশে এন টাইপের ডোপিং করব। এটা পি টাইপের ডোপিং করব আর বাকি অর্ধেক অংশে এন টাইপের ডোপিং, কালো কালি দিয়ে লিখি, সরি সাদা কালি দিয়ে লিখি। এটা পি টাইপের ডোপিং হবে আর বাকি অংশে এন টাইপের ডোপিং হবে। এবার একটু ভালো করে বুঝিও। দেখো এই যে এইটা অ্যালুমিনিয়াম, তারপরে এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম, দেখো এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম, দেখছো? আর এই অ্যালুমিনিয়ামগুলো দেখো যে সবুজ যে গোল্লাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে হোল বা ভ্যাকান্ট। সবুজ যে গোল্লাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে হোল বা ভ্যাকান্ট। তো অ্যালুমিনিয়ামগুলো কিন্তু আয়ন, ওগুলো কিন্তু মুভ করতে পারবে না। তারপরে এখানে দেখো এই যে ফসফরাস, ফসফরাস, প্রত্যেকটা ফসফরাসের দেখো একটা করে ফ্রি ইলেকট্রন আছে, দেখো একটা করে ফ্রি ইলেকট্রন আঁকা হয়েছে। ঠিক আছে, এটা মানে খুব বেশি সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। সত্যি সত্যি কি বলছো বুঝলাম না। সত্যি সত্যি ইনজেকশন দেয় নাকি? না রে পাগল, সত্যি সত্যি ইনজেকশন দেয় না। একটু আইএসও কমাইলে তোমরা একটু বুঝতে পারবা হয়তো। দাঁড়াও একটু আইএসও কমাই দিই। এবার দেখো একটু বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু আইএসও কমাই দিলাম, দেখো এবার একটু বোঝা যাচ্ছে। আইএসও আবার বাড়াই, না হলে আবার দেখাই যাবে না কিছু। তাহলে এবার কি ঘটনা ঘটবে এবার বলো দেখি, কি ঘটনা ঘটবে এবার? এবার এই ফ্রি ইলেকট্রনগুলো এখানে আসবে, এই যে ফ্রি ইলেকট্রনগুলো এখানে এসে বসবে এই পাশাপাশি লেয়ারে, পাশাপাশি লেয়ারের ফ্রি ইলেকট্রনগুলো এখানে এসে বসবে, পাশাপাশি লেয়ারের ফ্রি ইলেকট্রনগুলো এখানে এসে বসবে। ঠিক আছে, পাশাপাশি লেয়ারের ফ্রি ইলেকট্রনগুলো এখানে গিয়ে বসবে। তো দেখো তাই বসে গেছে, এখান থেকে ইলেকট্রনগুলো এসে এখানে বসে গেছে। এই যে এর হাতটা ফাঁকা হয়ে গেছে, এর হাতটা ফাঁকা হয়ে গেছে, এর হাতগুলো ফাঁকা হয়ে গেছে। এবার এই ইলেকট্রনগুলো আবার এই পাশে আসবে, এই ইলেকট্রনগুলো আবার এই পাশে যাবে, এই ইলেকট্রনগুলো আবার এই পাশে যাবে না, কারণ কোনো এক্সটার্নাল ফোর্স তো দিই নাই, ওই পাশ থেকে তো কোনো ধাক্কা দিই নাই, এই কারণে আপাতত ইলেকট্রনগুলো এখানে আসবে না। তাহলে কি হবে? এই জায়গাটাতে নিঃশেষিত একটা অঞ্চল তৈরি করবে, এই জায়গাটাতে একটা নিঃশেষিত অঞ্চল তৈরি করবে। তাহলে নিঃশেষিত নিরপেক্ষ অঞ্চল তৈরি করবে। দেখো নিরপেক্ষ অঞ্চল তৈরি করছে এই যে। তাহলে নিরপেক্ষ অঞ্চল তৈরি করলে এই পাশে মাইনাস চার্জের আধিক্য আর এই পাশে প্লাস চার্জের আধিক্য, তাহলে মাইনাস চার্জ প্লাস চার্জ মিলে একটা এই যে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে। সিলিকনের জন্য সেটা হচ্ছে 0.7 ভোল্ট সিলিকনের জন্য। তারপরে বর্তিতে আসো, যদি এবার আমি একটা ব্যাটারি কানেক্ট করি, দেখো রিভার্স বায়াস, এই যে এইটা ডিপ্লেশন লেয়ার ছিল, রিভার্স বায়াস, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তাহলে কি করছে? পজিটিভ এই ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে, তারপরে নেগেটিভ সেই হোলগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে। দেখো ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বেড়ে গেছে, কোনো চার্জের ফ্লো তো আমি পাই নাই, উল্টা আরও ডিপ্লেশন লেয়ারের পরিধিটা বেড়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিও, আরও সুন্দরভাবে বুঝতে পারবে। আমি যা বুঝাই দিচ্ছি এই জিনিসগুলাই আর কি। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখার জন্য, কোয়ালিটিটা ভালো করে দেখার জন্য ইউটিউবে একটু দেখে নিও। ট্রানজিস্টর অ্যানিমেশন লিখে সার্চ দিবা, ট্রানজিস্টর অ্যানিমেশন এটা লিখে সার্চ দিবা। এবার আমি দেখো ব্যাটারিটাকে উল্টাচ্ছি, দেখো ব্যাটারিটাকে ঘুরাচ্ছি, ব্যাটারিটাকে ঘুরাচ্ছি। এবার কি করব? পজিটিভের সাথে পজিটিভ লাগাবো, নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো। আগে উল্টা লাগাইছি, দেখো এই যে এই পাশে হচ্ছে পি টাইপ, তো পি এর সাথে লাগাইছি মাইনাস, আর এই পাশে এন টাইপের সাথে লাগাইছি এই যে প্লাস। ঠিক আছে, আগে উল্টা লাগানো হয়েছে। তাহলে এবার আমি ঠিক করে লাগাবো, পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ লাগাবো। তাহলে ঘুরাচ্ছি আমি, তাহলে ব্যাটারিটাকে ঘুরাচ্ছি, ঘুরানোর চিত্রটা দেখানো হয়েছে, যে ঘুরানো হয়ে গেছে। তাহলে এবার দেখো এই যে প্লাস, এই প্লাস লাগাইছি এই প্লাস পি টাইপের সাথে, আর এটা মাইনাস, তাহলে মাইনাস এখানে লাগাইছি। তাহলে কি হবে? এবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই মাইনাস এসে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, এই ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, এই ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, এই ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, এটাকে এখানে পাঠাবে, এই ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, এইভাবে ইলেকট্রনগুলোকে এখানে পাঠাবে। তারপরে এই এখানে বসে যাওয়ার পরে সেই ইলেকট্রনগুলো আবার পরবর্তী লেয়ারে আসবে, সেই ইলেকট্রনগুলো আবার পরবর্তী লেয়ারে এভাবে আসবে। তারপরে এভাবে একটা লেয়ার থেকে একটা লেয়ারে ইলেকট্রনগুলো সরতে থাকবে। কেন? কারণ ওই পাশ থেকে পানির ঢল আসতেছে, ওই পাশ থেকে ইলেকট্রনের ঢল আসতেছে,
ওই পাশ থেকে ইলেকট্রনের ঢল আসতেছে, এই কারণে ইলেকট্রনগুলো এইভাবে আস্তে আস্তে মুভ করতে থাকবে, মুভ করতে থাকবে। মুভ করতে করতে সব তার বেয়ে ইলেকট্রনগুলো এইদিকে চলে আসবে, এসে ব্যাটারির মধ্যে দিয়ে আবার সেই ইলেকট্রনগুলো এদিকে গিয়ে মোটামুটি ফ্লো কন্টিনিউ করবে, ফ্লোটা কন্টিনিউ করবে। কথা কি বুঝছো? ফ্লোটা কন্টিনিউ করতে থাকবে। তো দেখো এই জিনিসটা বোঝানো হচ্ছে। এবার বড় করে বোঝাচ্ছি, যারা যারা দেখো নি বা বুঝতে পারো নি এবার বুঝতে পারবা। এটা মাইনাস আর এটা প্লাস, ওই যে ব্যাটারির এই যে পি এর সাথে প্লাস দিছি, পি এর সাথে প্লাস টার্মিনাল আর এন এর সাথে নেগেটিভ টার্মিনাল যুক্ত করছি। তো যুক্ত করলে কি হবে, ওই পাশ থেকে এই যে মাইনাস এসে ধাক্কা দিচ্ছে, তাহলে ধাক্কা দিলে কি হবে দেখো, এখানে এখানে ইলেকট্রনটা ছিল না, এই যে ফসফরাস, দেখো এটা ফসফরাস, এর ইলেকট্রনটা কিন্তু এখানে ছিল, এখান থেকে ইলেকট্রনটা এই যে যাচ্ছে যাচ্ছে, দেখো ইলেকট্রনটা যাচ্ছে, স্ক্রিনশট দেওয়া তো, ভিডিও থেকে স্ক্রিনশট দেওয়া তো, ইলেকট্রনটা এইখানে ছিল, সেই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে যাচ্ছে, এই ইলেকট্রনটা এখানে যাচ্ছে, এই ইলেকট্রনটা এইখানে যাবে আর এই ইলেকট্রনটা এইখানে আসবে। এই তারপরে এই ইলেকট্রন যখন এখানে এসে বসবে, 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 ওই পাশ থেকে তো ইলেকট্রনের ঢল আসতেছে, সুতরাং এখান থেকে ইলেকট্রন আবার উঠে এখানে চলে আসবে। এই ঠিক আছে, এভাবে প্রবাহ চলতে থাকবে, এভাবে প্রবাহ চলতে থাকবে। তো দেখো এই যে এই জিনিসটাই দেখানো হচ্ছে, দেখো, তাই না? কারণ ওই পাশ থেকে তো ইলেকট্রন আসতেছে, দেখো চলে আসছে, এই যে এই ইলেকট্রন চলে আসছে, এই যে এর হাত থেকে ইলেকট্রন উঠে চলে আসছে। আগে দেখো এখানে একটা ইলেকট্রন ছিল, দেখো এই হাত থেকে ইলেকট্রন উঠে চলে আসছে, তুমি দেখো এই যে এখানে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন উঠে, এই যে এখানে ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা উঠে এখানে আর নাই, এখান থেকে এখানে চলে আসছে, ইলেকট্রনগুলো আসতেছে, এই যে এটা এখানে যাবে, তারপরে এইটা এখানে যাচ্ছে, এইটা এখানে যাচ্ছে। এই কি বোঝা যাচ্ছে না? ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? তাহলে এইভাবে ইলেকট্রনের প্রবাহ চলবে। এবার দেখো এই যে ওই একই জিনিস, ঠিক আছে, এই যে গতিশীল অবস্থা আর কি, ভিডিও তোমার দেখাচ্ছি, ভিডিও দেখানো হচ্ছে আর কি, বুঝছো? এইভাবে চলতেছে আর কি। এইবার দেখো, এইবার পুরোটা নিয়ে, এই যে ইলেকট্রনগুলো এখান থেকে আসতেছে, ইলেকট্রনগুলো যাচ্ছে 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 যাচ্ছে, এইভাবে বর্তনীতে প্রবাহ হচ্ছে। তাহলে এটা পি ছিল আর এটা এন ছিল, তাহলে পি থেকে এন এর দিকে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের প্রবাহ, তাহলে উল্টা ডিরেকশনে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এন থেকে পি এর দিকে ইলেকট্রনের প্রবাহ, আর পি থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহ, পি থেকে এন এর দিকে। কি ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস। তো এই দুটো বায়াসিং আমি তোমাকে দেখালাম, আর তারপরে তো এই জিনিসগুলো আমি সুন্দর করে বুঝাই দিলাম। তাহলে মোটামুটি থিওরি অংশ শেষ, ঠিক আছে, থিওরি অংশের কথাবার্তা শেষ। এইবার আসো, এবার প্র্যাকটিক্যাল অংশের কথাবার্তা। পিএন জাংশন ডায়োড আমরা বুঝে গেছি, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস বুঝে গেছি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝছি আশা করি, তাই কি না? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝছি কিনা বলো? ওকে, এইবার আসো আমরা এবার ম্যাথ টপিকে ঢুকবো আস্তে আস্তে। তো দেখো আমরা বর্তনীতে যখন আর কি পি টাইপ পাইলাম, সরি যখন আর কি সম্মুখী যোগ পাইলাম, তো সম্মুখী যোগে আমরা তড়িৎ প্রবাহ পাইছি, সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড ব্যাস আমরা তড়িৎ প্রবাহ পাইছি। তো ফরওয়ার্ড ব্যাসের ব্যাপারটা ছিল এরকম, এটা পি এটা এন, যার সাথে যা তার সাথে তাই, তাহলে পি এর সাথে প্লাস থাকবে, এন এর সাথে মাইনাস থাকবে, এই এটা। তো এইটা ডায়োডের সিম্বল দিয়ে যদি আমরা আঁকি, তো ডায়োডের সিম্বল দেখতে এরকম, এটা হচ্ছে ডায়োডের সিম্বল দেখতে এরকম। তো ডায়োডকে আমরা এভাবে আঁকবো, এইটা হচ্ছে ডায়োডের পি টার্মিনাল আর এটা হচ্ছে এন টার্মিনাল। এটা আঁকার সিস্টেম আছে, তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে, পি থেকে এন এর দিকে, তাহলে এই তীর চিহ্নটা তড়িৎ প্রবাহ নির্দেশ করে আঁকে ফেলবা, এই যে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, তাহলে এটা পি আর এটা এন, এই যে পি থেকে এন এর দিকে। তাহলে এটা হচ্ছে ডায়োডের সিম্বল, যেমন রোধের সিম্বল হচ্ছে এটা, বর্তনীতে রোধ আকার সিম্বল হচ্ছে এটা, ঠিক তেমনি ডায়োডের সিম্বল হচ্ছে এটা। তাহলে তুমি বুঝবা কিভাবে কোন তীর, মানে কোনটা পি টার্মিনাল আর কোনটা এন টার্মিনাল, তীর চিহ্নটা দেখে, তীর চিহ্ন এদিকে, তাহলে কারেন্ট পি থেকে এন এর দিকে যাচ্ছে, আর এন টার্মিনালে একটা দাগ থাকবে সর্বদা। এটা হচ্ছে সম্মুখী যোগের কথা, ঠিক আছে, এটা হচ্ছে সম্মুখী যোগের কথা।
এবার সেম একইভাবে যদি আমি বিমুখী যোগের কথা বলি, বিমুখী যোগ, তাহলে বিমুখী যোগ হচ্ছে বিমুখী যোগ রিভার্স বায়াস, রিভার্স বায়াস পিএন, ব্যাটারিটা উল্টে যাবে, ব্যাটারিটা উল্টে যাবে। তাহলে ব্যাটারিটা উল্টে গেলে কি হবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। যার সাথে যা তার সাথে তাই হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, আর যার সাথে যা তার সাথে তাই না, উল্টা, উল্টা হলে রিভার্স ব্যাস, উল্টা হলে রিভার্স ব্যাস। তাহলে এবার রিভার্স ব্যাসে আমি ডায়োডের হচ্ছে সিম্বল দিয়ে আঁকতে চাই, এরকম সিম্বল দিয়ে আঁকতে চাই। তাহলে এই যে ব্যাটারি লাগাই দিব, সহজ হিসাব, ব্যাটারি লাগাই দিব, এই যে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসে, দেখো এই যে প্লাসের সাথে প্লাস, পি টাইপের সাথে প্লাস, পি এর সাথে প্লাস লাগছে, আর নেগেটিভ এন এর সাথে মাইনাস লাগছে, দেখো এই যে এটা কি ক্লিয়ার? তাহলে এখানে রিভার্স ব্যাস, এটা পি, এটা এন, তাহলে রিভার্স ব্যাসে এন এর সাথে লাগাবো প্লাসকে, আর পি এর সাথে লাগাবো মাইনাসকে। তাহলে আমরা কিন্তু এখন এই নিচের চিত্রটাই বেশি ব্যবহার করব, এই নিচের চিত্রটাই কিন্তু আমরা এখন বেশিরভাগ সময় ব্যবহার করব, নিচের চিত্রটা। এবার আসো, আমরা তো এই যে পিএন জাংশন, এই পিএন জাংশন, এটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। আমরা আসলে ডায়োড পড়ে ফেলছি, এই যে পিএন জাংশন ডায়োড, দেখো ডায়োড লিখছিলাম, পিএন জাংশন ডায়োড। তো এখন পিএন জাংশন ডায়োড এটা তৈরি করার জন্য আমরা সিলিকন ব্যবহার করতে পারি, জার্মেনিয়াম ব্যবহার করতে পারি। সিলিকন এবং জার্মেনিয়াম দুইটা জিনিসই আমরা ব্যবহার করতে পারি। তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা ফরওয়ার্ড ব্যাস চাই, ভালো করে খেয়াল করো, ফরওয়ার্ড ব্যাস পি এন, দেখো রাফ, পি কে থাকতে হবে প্লাসে, এন কে থাকতে হবে মাইনাসে, তাহলে ফরওয়ার্ড ব্যাস। তো এই প্লাস মাইনাস না বলে আমরা এটাকে বলবো উচ্চ, আর এটাকে বলবো নিম্ন, উচ্চ নিম্ন, উচ্চ আর নিম্ন। তাহলে ফরওয়ার্ড ব্যাসে পি কে থাকতে হবে উচ্চ বিভব টার্মিনালে, পি কে থাকতে হবে উচ্চ, আর এন কে থাকতে হবে নিম্ন। আর রিভার্স ব্যাসে পি হবে নিম্নতে, আর এন হবে উচ্চতে, দেখো তাই তো, এই যে উচ্চ বিভব পজিটিভ, নিম্ন বিভব নেগেটিভ। তাহলে আমরা দেখবো উচ্চ নিম্ন, পি থেকে এন, তড়িৎ প্রবাহ এইদিকে। আর এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, তো তড়িৎ প্রবাহ হলে তো এই দিক দিয়ে হওয়ার কথা, তাহলে এই দাগটা নির্দেশ করতেছে তড়িৎ প্রবাহ হবে না, বাধা, বাধা। এই যে সিম্বলেরও কিন্তু একটা অর্থ আছে, যে তড়িৎ প্রবাহ হবে না, এই পজিটিভ থেকেই তো তড়িৎ প্রবাহ হওয়ার কথা, পজিটিভ থেকে তড়িৎ প্রবাহ হবে না, যে হবে না বলে বাধা, আর এটা হচ্ছে হবে বলে এই তীর চিহ্ন এইভাবে। তাহলে এইটা মানে তুমি যে ভুল আঁকতেছো, অনেক সময় ধরো ভুল আঁকতেছো, সেটাও তুমি বুঝতে পারবা, যেটা প্লাস এটা মাইনাস, তো প্লাস থেকে কারেন্ট যাওয়ার কথা, বাধা হবে না, ওকে, তাহলে এটা বিমুখী বায়াস। আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস থেকে এদিকে গিয়ে তড়িৎ প্রবাহ হবে, ওই তো তীর চিহ্ন দিয়ে বোঝা দিচ্ছে, হ্যাঁ ভাই হবে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা এই যে ডায়োডের সাথে যদি এই পাশেরটা প্লাস লাগে, এই পাশেরটা যদি মাইনাস লাগে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবার ডায়োড তৈরি করা হয় সিলিকন দিয়ে আর জার্মেনিয়াম দিয়ে। তো দেখো তিন ধরনের ডায়োড, তিন ধরনের ডায়োড, তো অনেকে বলতে ভাই সিলিকন আর জার্মেনিয়াম, তো ডায়োড তিন ধরনের কেমনে হইলো? একটা হচ্ছে জাস্ট কনসেপ্ট, আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োড যদি হয়, তাহলে আইডিয়াল ডায়োড সম্মুখী ঝোঁকে, আইডিয়াল ডায়োড সম্মুখী ঝোঁকে, সম্মুখী ঝোঁক আর বিমুখী ঝোঁক, আইডিয়াল ডায়োড সম্মুখী ঝোঁক আর বিমুখী ঝোঁক। তো আইডিয়াল ডায়োড সম্মুখী ঝোঁকে, সম্মুখী ঝোঁকে আইডিয়াল ডায়োড কিভাবে কাজ করবে? একটা ওপেন শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। এই যে এখানে ডায়োড, এই যে এটা হচ্ছে ডায়োড, তো ডায়োডটার সম্মুখী বায়াস আইডিয়াল ডায়োড, এই ডায়োডটা আমরা মুছে ফেলবো সার্কিটে, ডায়োডটাকে মুছে এরকম একটা শর্ট সার্কিট পথ তৈরি করে দিব, পথ, তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে? সম্মুখী ঝোঁকে তড়িৎ প্রবাহ হবে। বিমুখী ঝোঁক তড়িৎ প্রবাহ হবে না, বিমুখী ঝোঁক তড়িৎ প্রবাহ হবে না, ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, ওপেন, ওপেন থাকবে, বিমুখী ঝোঁক ওপেন, ঠিক আছে? আর সম্মুখী ঝোঁকে তড়িৎ প্রবাহ হবে, সম্মুখী ঝোঁকে তড়িৎ প্রবাহ হবে। এই পাশে একটু চিত্র দেখাই, তড়িৎ প্রবাহ হবে, তাহলে এরকম ভাবে কাজ করবে, একটা শর্ট সার্কিটে কাজ করবে, শর্ট সার্কিট, তড়িৎ প্রবাহ হবে যেহেতু, তাহলে ডায়োড এরকম একটা শর্ট সার্কিটে কাজ করবে, 0 ভোল্ট ড্রপ, শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। আর এর ক্ষেত্রে ওপেন সার্কিট, যেহেতু তড়িৎ প্রবাহ হবে না, হবে না তড়িৎ প্রবাহ, তাহলে এখানে তখন আমরা ওই ডায়োডের সিম্বলটাকে মুছে ফেলে একটা ওপেন সার্কিট করে দিব। যদি বিমুখী বায়াস দেখি, তাহলে ডায়োড মুছে ফেলবো, মুছে ফেলে এটাকে ওপেন করে দিব, ওপেন করে দিব। কি ক্লিয়ার? তাহলে আসো এবার, তাহলে সম্মুখী ঝোঁকে ডায়োডের সিম্বল তো এরকম, ডায়োডের সিম্বল এরকম, তাহলে সম্মুখী ঝোঁকে এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস আছে, ঠিক আছে? আমরা একটু ডায়োডের চিত্রটা আঁকি,
তাহলে আরো একটু বেটার হবে। সম্মুখী ঝোঁকে এরকম আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। সম্মুখী ঝোঁকে এটা প্লাস আছে, মাইনাস আছে। আর বিমুখী ঝোঁকে এরকম আছে, এটা মাইনাস, এটা প্লাস আছে। ঠিক আছে, তাহলে আইডিয়াল ডায়োড যদি হয়, আইডিয়াল ডায়োড সম্মুখী ঝোঁকে সে একটা ভোল্টেজ মনে করো যে জিরো সোর্স হিসেবে কাজ করবে, মানে শর্ট, 0 ভোল্ট ড্রপ, কোনো ড্রপ নেই। আর এ ওপেন হিসাবে কাজ করবে, এই যে এটা এইভাবে কাজ করবে, বুঝছো? এবার কথা হচ্ছে আইডিয়াল ডায়োড জাস্ট একটা কনসেপ্ট। তাহলে মূল হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। এবার ভালো করে শুনবা, দেখো বুঝতে হবে সিলিকন ডায়োড যদি হয় তাহলে কি হবে। সিলিকন ডায়োড হলে আমরা সার্কিট থেকে ডায়োডটাকে মুছে দিব, কারণ তড়িৎ প্রবাহ তো হবে। তো এই জায়গাটা কি হবে, এই জায়গাটা এটা ভালো করে দেখো, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাস এটা মাইনাস, এই যে প্লাস মাইনাস, এরকম 0.7 ভোল্টের একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসেবে কাজ করবে সিলিকন। আর জার্মেনিয়াম যদি হয়, জার্মেনিয়াম ডায়োড সে কি করবে, ডায়োডটাকে মুছে ফেলবো, ডায়োড বাদ মুছে ফেলে ওইখানে একটা, এটা এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা মাইনাস, এটা 0.3 ভোল্টের একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসাবে কাজ করবে, মানে ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করবে। এ কথা হচ্ছে কেন এরকম কেন হলো, আসো আমরা একটু প্রিভিয়াস চিত্রে যাই। দেখো এখানে দেখি কি ছিল, এটা মাইনাস আর এটা মাইনাস আর এটা প্লাস ছিল না, মাইনাস এটা প্লাস ছিল না। তাহলে চিন্তা করো, দেখো এই যে এটা মাইনাস আর এটা প্লাস, এই ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 ভোল্ট। তাহলে আমার কি করতে হবে, এইটারে জিরো বানাই ফেলতে হবে, এটারে আমার জিরো বানাই ফেলতে হবে। তাহলে আমার জিরো বানাই ফেলতে হবে, তার মানে কি, এখানে একটা এর উল্টাভাবে কানেক্ট করতে হবে। তার মানে এখানে একটা সোর্স আমার পাঠাইতে হবে, যে সোর্সটা আসলে এর উল্টাভাবে কানেক্ট হবে। তাহলে এর উল্টাভাবে যদি এর সাথে কানেক্ট হয়, দেখো তো আমি একটু উল্টাভাবে এর সাথে কানেক্ট করি, এই যে উল্টাভাবে কানেক্ট করলাম, এর উল্টাভাবে, তাহলে এটা হচ্ছে 0.7 ভোল্ট, এর উল্টাভাবে এটাতে কানেক্ট করলাম 0.7 ভোল্ট। তাহলে এবার বলো তো তুল্য কত হলো, বলো তুল্য কত হলো, 0। ইয়েস, এটা 0 হয়ে গেল, এই দেখো 0 হয়ে গেল, এই যে 0 হয়ে গেল। তাহলে 0 যদি হয়ে যায় সুন্দর করে তড়িৎ পরিবহন হবে, 0, এখানে আর কোনো বাধা নেই। আগে বাধা ছিল এই যে 0.7 ভোল্ট, তাহলে ওরে আমার কি করতে হবে, নাই করে দিতে হবে। এটা অলরেডি এক্সিস্ট করতেছে, আছে এটা অলরেডি, তাহলে ওটাকে আমার নাই করে দিতে হবে। ওটাকে যদি আমি নাই করে দিই, তার মানে আমার আরো একটা 0.7 ভোল্ট পাঠাইতে হবে। তো সিলিকনের জন্য আমি আরো একটা 0.7 ভোল্ট পাঠাবো। কিভাবে পাঠাবো, আমি এখানে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা দিয়ে পাঠাবো। তাহলে এই ব্যাটারির 0.7 ভোল্ট অংশ এসে এই জায়গাটা নিঃশেষ করে ফেলবে, এই ব্যাটারির 0.7 ভোল্ট অংশ এসে এই জায়গাটা একেবারে নিঃশেষ করে ফেলবে, 0 ভোল্ট বানাই ফেলবে, কোনো বাধা আর থাকবে না, ব্যারিয়ার পটেনশিয়াল আর থাকবে না, বুঝলা? ব্যারিয়ার পটেনশিয়াল আর থাকবে না। তুর্য সরকার প্রিন্স, এই তুই এখানে কেন, তুর্য সরকার প্রিন্স তুই এখানে কেন বল? তোরা না আমি অন্য এক জায়গায় দেখলাম, তাই না? হ্যাঁ তাই তো, কিরে এই গ্রুপে কেন তুই? কি বুঝতে পারছো? তাহলে 0.7 ভোল্ট এটাকে নাই করলে আর একটা 0.7 ভোল্ট আমার উল্টা দিতে হবে। কে দিবে? এই সাপ্লাই ভোল্টেজটা দিবে, দিলে 0 ভোল্ট হয়ে যাবে, কোনো আর বাধা নাই, তাহলে এই যে তখন এটা 0.7 ভোল্ট। দেখো এটা কিন্তু এভাবে হবে না, এরকম হইলে তার হলো না, এরকম আছে, তাহলে এটাকে নাই করতে গেলে এর উল্টা লাগাইতে হবে। তাহলে এইভাবে আমরা কানেক্ট করব, ঠিক আছে? আর বিমুখী ঝোঁকে কি হবে, বিমুখী ঝোঁকে কি হবে বলো? বিমুখী ঝোঁকে আজীবন ওপেন, সব ওপেন, সিলিকন ডায়োড ওপেন, জার্মেনিয়াম ডায়োড ওপেন, সবই ওপেন। সিলিকন ডায়োডে তখন তড়িৎ প্রবাহ নেই। আর জার্মেনিয়ামের জন্য 0.3 দিতে হবে, কারণ জার্মেনিয়ামের ব্যারিয়ার পটেনশিয়াল হচ্ছে 0.3। জার্মেনিয়ামের পটেনশিয়াল হচ্ছে 0.3, ঠিক আছে? জার্মেনিয়ামের পটেনশিয়াল 0.3, তাহলে জার্মেনিয়ামকে নাই করতে গেলে 0.3 এর একটা উল্টা দিতে হবে, একটা উল্টা 0.3 দিতে হবে। তো এই কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ, আমি কিন্তু বলছি একটা ভোল্টেজ ড্রপ সোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজের এতটুকু অংশ ওখানে নাই হয়ে যাবে, সাপ্লাই ভোল্টেজের এতটুকু অংশ ওখানে নাই হয়ে যাবে,
দেন ওকে ওকে ক্লিয়ার। তাহলে এবার তোমরা ফাইন্ড আউট করবা, ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ ফরওয়ার্ড বায়াস অ্যান্ড হুইচ ওয়ান ইজ রিভার্স বায়াস। ঠিক আছে, এটা ফাইন্ড আউট করবো। আমি কয়েকটা চিত্র আঁকবো, তোমরা খুঁজে বের করবা কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস। 1 নম্বর, পাঁচ ভোল্ট, এটা কিন্তু গ্রাউন্ড সিম্বল। 2 নম্বর, 0 ভোল্ট -3 ভোল্ট। 3 নম্বর, এটা হচ্ছে 3 ভোল্ট আর এদিকে 5 ভোল্ট। -5 ভোল্ট আর এদিকে হচ্ছে -3 ভোল্ট। 5 নম্বরটা হচ্ছে এই পাশে গ্রাউন্ড -5 ভোল্ট আর 6 নম্বরটা হচ্ছে +3 ভোল্ট আর এই পাশে গ্রাউন্ড। এর মধ্যে কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস খুঁজে বের করতে হবে। তাহলে ফরওয়ার্ডের জন্য এটা হইতে হবে, মাথায় রাখবা, ফরওয়ার্ড বায়াসে উচ্চ নিম্ন আর রিভার্স বায়াসে নিম্ন উচ্চ, এটা হইতে হবে। তা আসা দেখি কোনটার কি অবস্থা, চেক করি। তাকাও একটু বোর্ডে তাকাও। ডায়োড এই পাশে 5 ভোল্ট আর এই পাশে 0 ভোল্ট, 0 ভোল্ট। তো 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট, তো এটা কত ভোল্ট? +5 ভোল্ট। তাহলে +5 তো উচ্চ, হাই উচ্চ, তার তুলনায় 0 তো নিম্ন। ঠিকই আছে, উচ্চ নিম্ন, কারেন্ট এই দিক দিয়ে যাবে, কারেন্ট যাবে, তড়িৎ প্রবাহ হবে। আর এটা সিলিকন ডায়োড হলে 0.7 ভোল্ট ড্রপ সোর্স, জার্মেনিয়াম হলে 0.3 ভোল্ট ড্রপ সোর্স, আইডিয়াল হলে কোনো ড্রপ আসলে নাই। আইডিয়াল ডায়োড বলে কিন্তু কিছু হয় না আসলে। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তারপরে দেন এইটা -3 আর 0, -3 আর 0-র মধ্যে কোনটা নিম্ন? -3 হচ্ছে নিম্ন, তার তুলনায় 0 তো উচ্চ। তাহলে নিম্ন উচ্চ, না কারেন্ট যাবে না, কারেন্ট যাবে না। ঠিক আছে, কারেন্ট এদিক দিয়ে যাবে না, কারণ কারেন্টের এবার যাওয়ার কথা এদিক দিয়ে। কারেন্ট এবার উচ্চ নিম্ন, তো উচ্চ নিম্ন থেকে কারেন্ট এদিক দিয়ে গিয়ে দেখো এই যে একটা বেড়া দেওয়া আছে, বেড়া। তাহলে বেড়া পাইলে আর কারেন্ট যাবে না, তাহলে বেড়া পাইলে কারেন্ট যাবে না, সুতরাং এটা রিভার্স বায়াস, ওপেন হিসাবে কাজ করবে। তাহলে আমরা সার্কিটে যখন এরকম পাবো, এটা মুছে দিয়ে একটা ওপেন সার্কিট বসাই দিব। +5 ভোল্ট +3 ভোল্ট, +5 তো উচ্চ আর +3 তার তুলনায় 5-এর তুলনায় তো নিম্ন, নিম্ন। তাহলে হ্যাঁ, উচ্চ থেকে নিম্ন, কারেন্টের দিকে যাবে, হ্যাঁ কারেন্ট যাওয়া সম্ভব, সুতরাং এটা ফরওয়ার্ড বায়াস। তারপর এটা আসো -3 আর -5, -5 বেশি নিম্ন, তার তুলনায় -3 উচ্চ, তাহলে কারেন্ট হ্যাঁ এই দিক দিয়ে যাবে, এটা যাওয়া সম্ভব, সুতরাং এটা ফরওয়ার্ড বায়াস। এটা 0 আর এটা -5 বেশি নিম্ন, তার তুলনায় 0 তো উচ্চ, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, সুতরাং এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এটা 0 আর এটা +3, তো 0 হচ্ছে নিম্ন আর +3 তার তুলনায় তো উচ্চ, উচ্চ, তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে না, কারেন্ট তো যাওয়ার কথা এবার এদিক দিয়েও, মানে উচ্চ থেকে নিম্ন যাবে, তো এদিকে সে বাধা পেয়ে গেছে, বাধা, তাহলে বাধা আর কারেন্ট যাবে না, সুতরাং এটা হচ্ছে রিভার্স বায়াস। বলো বুঝছি কিনা? এমসিকিউতে আসবে কিন্তু, 4টা দিয়ে বলবে কোনটা ফরওয়ার্ড এবং কোনটা রিভার্স খুঁজে বের করো। এমসিকিউতে কিন্তু দিবে, এমসিকিউতে দিবে কিন্তু। ওকে ডান। তো চলো এবার একটা ম্যাথ করি, খুবই সহজ একটা ম্যাথ। সার্কিট এঁকে দিই। একটা সিলিকন ডায়োড, উপরে সিলিকন লেখা থাকবে, সিলিকন ডায়োড, এটা একটা রোধ আর এটা একটা জার্মেনিয়াম ডায়োড, এটা আর একটা রোধ, এটা একটা রোধ, এইটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট। এটা একটা সার্কিট, এটা 2K, কে মানে কিলো ওহম, এটা 5K,
আর এটা 1K 1K। তো বলা হচ্ছে না এই বর্তনীতে কারেন্ট কত বের করো, আই কত বের করো, এই বর্তনীতে আই কত বের করো, আর বের করবা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা ভি আউটপুট, এই পয়েন্টের ভোল্টেজটা কত বের করো। এটা হচ্ছে সার্কিট, আই ও ভি আউটপুট বের করতে হবে এই সার্কিট থেকে। এবার তোমার মনে হতে পারে ভাই এ কেমন সার্কিট আঁকলেন, সার্কিটের তো কোনো লুপ হয়নি, বদ্ধ লুপ হয়নি, তো ওপেন সার্কিট। শোনো, ইলেকট্রনিক সার্কিট এভাবেই আঁকা হয়, ইলেকট্রনিক সার্কিট এভাবে আঁকা হয়। এটা এভাবে আঁকা মানে আসলে এটা কত কি +10 ভোল্ট না, বলো এটা +10 ভোল্ট না? তাহলে ভালো করে বোঝো, এই এটার সাথে +10 ভোল্ট অ্যাড আছে, +10 ভোল্ট অ্যাড আছে। তাহলে তুমি একটু সিম্বল দিয়ে, ব্যাটারি সিম্বল দিয়ে আঁকো তো দেখি, তুমি একটু ব্যাটারি সিম্বল দিয়ে +10 ভোল্টকে আঁকো। দেখো এটা তো আমাদের সার্কিট দেওয়া আছে, এটা আমাদের চিত্র দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে এইটা। তাহলে এবার আমি আমার বোঝার মতো করে আমি একটু এঁকে নিতে চাই, এটাকে আমি বোঝার মতো করে আমার মতো করে বোঝার মতো করে এঁকে নিতে চাই। তাহলে দেখো কি করব, এই জায়গাটা চেঞ্জ করব। এই যে এটা +10 ভোল্ট, কিন্তু তো +10 ভোল্ট এইভাবে আঁকাবো, এই যে এটা হচ্ছে +10 ভোল্ট। বলো তো আঁকানো হয়েছে? বলো দেখি তোমরা, বলো তো আঁকানো হয়েছে? আমি কি ঠিক আঁকছি? আমি কি ঠিক আঁকতে পারছি? না। কেন না? কারণ আমি যেটা আঁকছি সেটা হচ্ছে, দেখো এই যে মাইনাস, মাইনাস এসে এর সাথে যুক্ত, তা আমি তো এই প্রান্তে -10 ভোল্ট দিয়ে ফেলছি, -10 ভোল্ট দিয়ে ফেলছি, আমার +10 ভোল্ট দিতে হবে। তাহলে +10 ভোল্ট দিতে হবে, তার মানে প্লাস টার্মিনাল ওর সাথে যুক্ত হইতে হবে, প্লাস টার্মিনালটা এর সাথে যুক্ত হইতে হবে, এর সাথে যুক্ত হবে প্লাস টার্মিনাল, এর এটা হচ্ছে মাইনাস। এইবার আঁকাটা ঠিক আছে, এইবার আঁকাটা ঠিক আছে, এটা হচ্ছে 10 ভোল্ট। এবার কি করবা, এই বিন্দুর সাথে আসলে এই বিন্দু, এই যে কানেকশন আছে, এভাবে চিন্তা করবা যে কানেকশন আছে, এই বিন্দুর কানেকশন নেই তা না, কানেকশন নেই তা না, কানেকশন আসলে আছে, এই বিন্দুর সাথে এই বিন্দুর কানেকশন আছে। ইলেকট্রনিক সার্কিটকে এভাবে আঁকা হয়। তোমার বুঝে নিতে হবে, গ্রাউন্ড করা মানে একেবারে ব্যাটারির, গ্রাউন্ড করা মানে একেবারে ব্যাটারির যে সাপ্লাই ভোল্টেজ তার সাথে আসলে এটার কানেকশন আছে। তো আমি দেখাবো কেন এইভাবে আঁকা হয়, কি কারণ, আমরা আসলে ইলেকট্রনিক সার্কিট কিসের উপর তৈরি করি, সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো। তো আজকে জাস্ট একটা ম্যাথের ধারণা দেওয়া। এবার তাহলে দেখো, দেখো তো এটা প্লাস না, তাহলে এটা প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে ওই পাশটা মাইনাস। কি ক্লিয়ার? এটা প্লাস যদি হয় এই পাশটা মাইনাস। এবার দেখো একই ক্রমে আছে, এটা 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 একই ক্রমে আছে, একই ক্রমে আছে। তাহলে জার্মেনিয়ামের জন্য চিন্তা করো, জার্মেনিয়ামের এই পাশে আছে গ্রাউন্ড মানে 0 ভোল্ট, আর জার্মেনিয়ামের এই পাশে আছে +10 ভোল্ট, +10 ভোল্ট। অনেকে বলতো ভাই এখান থেকে তো +10 ভোল্ট আসবে, তারপরে সিলিকন তো 0.7 ভোল্ট ড্রপ করে নেবে। হ্যাঁ নিল, 0.7 ভোল্ট ড্রপ করে নিল, তারপরও যেটা থাকলো সেটা তো প্লাস, তারপরে যেটা থাকলো সেটা তো প্লাস সামথিং, আর এই পাশে তো 0 একেবারে। তাহলে এটা প্লাস সামথিং আর এই পাশে 0, তাহলে ওটাও আছে ফরওয়ার্ড বায়াসে। তাহলে এই সিলিকন এটাও আছে ফরওয়ার্ড বায়াসে, তাহলে মানে সরি জার্মেনিয়াম এটাও আছে ফরওয়ার্ড বায়াসে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসে চলে গেছে, এটাও ফরওয়ার্ড বায়াসে চলে গেছে, দুটোই ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে দুটো যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে তো তড়িৎ প্রবাহ হবে, কারণ এরা ফরওয়ার্ড বায়াসে তো কাজ করবে। এবার কথা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কি হিসাবে কাজ করবে, ফরওয়ার্ড বায়াসে কি হিসাবে কাজ করবে, ফরওয়ার্ড বায়াসে এরা কি হিসাবে কাজ করবে, সিলিকন কাজ করবে, সিলিকন কাজ করবে 0.7 ভোল্ট, তারপরে রোধ, জার্মেনিয়াম কাজ করবে 0.3 ভোল্ট, তারপরে আবার একটা রোধ, তারপরে 1K, এটা 1K, এটা 5K, এটা 2K। ওকে, এটা এবার এখান থেকে এই যে তড়িৎ পরিবহন চলবে, এই যে তড়িৎ প্রবাহ, এই কারেন্টটা আমাকে বের করতে বলছিল। তাহলে এবার একটা লুপ ঘুরাই, পারো তো? লুপ ঘুরানো পারো তো? কেসিএল কেবিএল লুপ ঘুরাইতে পারো? মেশ অ্যানালাইসিস শিখছো? ইউটিউবে ভিডিও দেখবা, মেশ অ্যানালাইসিস কেসিএল কেবিএল এর ভিডিওগুলো দেখবা। তাহলে একটা লুপ ঘুরাই এবার, এই যে এদিক দিয়ে আসলো 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 -10, -10, দেখো এদিক দিয়ে আসলো, এসে কি পাইলো -10, তারপরে +0.7, তারপরে +2I, 2000 আই লেখার দরকার নেই, কারণ আমি 2K কিলো ওহমে নিব, আই কে মিলি অ্যাম্পিয়ারে নিব, আই চলে আসবে মিলি অ্যাম্পিয়ারে। যদি রোধ হয় কিলো ওহমে, আই হবে মিলি অ্যাম্পিয়ারে, মুখস্থ করে নাও, রোধ কিলো ওহমে হলে আই হবে মিলি অ্যাম্পিয়ারে। আর ইলেকট্রনিক সার্কিটের কারেন্ট অনেক সামান্য, কারেন্ট খুব কম, ঠিক আছে, কারেন্ট খুব কম। তাহলে এবার 2I, তারপরে +0.3, +0.3, দেন +5I, +1I, +1I = 0, ঠিক আছে। অপার অপার তোমাদের ই করাইছে, মেশ করাইছে, মেশ অ্যানালাইসিস করাইছে অপার? না, তাহলে মেশ অ্যানালাইসিসটা দেখিও।
ইউটিউবে আমার ইউটিউব থেকে অবশ্যই মেশ অ্যানালাইসিসটা দেখবা, ওটা দরকার, কিন্তু খুবই দরকারি জিনিস মেশ অ্যানালাইসিস। যে মনে করো মেশ অ্যানালাইসিস পারে না সে কিন্তু সার্কিটের অনেক কিছুই পারে না, ঠিক আছে? মেশটা দেখবা কিন্তু, ঠিক আছে? যদি অপারের ক্লাসটা দেখে থাকো তাহলে অপার যদি মেশটা না করায় আমার আমার ইউটিউব থেকে অ্যাটলিস্ট মেশটা দেখবা। তাহলে এবার আসো দেখো, এবার এখান থেকে আমার ইউটিউবে কিন্তু আরো একটা প্লে লিস্ট আছে, ওই যে চলতরিতেরই দুটো প্লে লিস্ট আছে। একটা প্লে লিস্টে কিন্তু আজারা অনেক জিনিস আছে, ওই যে সিমেট্রি সার্কিট টার্কিট সলভ টলভ করা, ওগুলা কিন্তু আজারা, ওগুলা কিন্তু তোমাদের মানে বোর্ড পরীক্ষা আসবে না, ইভেন অ্যাডমিশন টেস্টে আসবে না, বুঝছো? তো ওগুলা বাদ দিবা, কিন্তু মেশটা দেখবা কিন্তু। তাহলে একটা লুপ ইকুয়েশন লিখে ফেললাম। এবার আসো 2 আর 5, 5 6 7 8, 8i আর ওই পাশে গেলে 10 -0.7 -0.3 9 ভোল্ট। তাহলে অতএব i ইকুয়াল টু 9/8 মিলি অ্যাম্পিয়ার এটা। এবার আসো এই এই পয়েন্টের ভোল্টেজ বের করতে বসে। এটার ভোল্টেজ আমি দুইভাবে বের করতে পারি, দুইভাবে। এক, দেখো এইটা আর এইটা, এই বিন্দুর ভোল্টেজ কত, এই বিন্দুর ভোল্টেজটা কত, এই বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 0। তাহলে দেখো তো আমি লিখতে পারি কিনা, ভি আউটপুট -0 এটার সমান সমান IR। এই বিন্দুর ভোল্টেজ ভি আউটপুট আর এই বিন্দুর ভোল্টেজ V0। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে V ইকুয়াল টু IR। আয়ের মান হচ্ছে এটা বের করলাম 9/8 মিলি অ্যাম্পিয়ার, আর রোধের মান হচ্ছে 1। তাহলে IR আমি ভোল্টেজ ডিফারেন্স পাবো। তাহলে ভোল্টেজ ডিফারেন্স পাওয়ার পরে ভি আউটপুট -0 ইকুয়াল টু IR। তাহলে ভি আউটপুট এটা আমাদের দরকার, IR, আয়ের মান হচ্ছে 9/8, আর এর মান হচ্ছে 1, ঠিক আছে? 1, তাহলে 9/8 ভোল্টই হবে, 9/8 ভোল্টই হবে। আরেকটা ভাবে বের করা যায়, কিভাবে? শুরু করি, এখান থেকে শুরু করি। দেখো ভি আউটপুট, এখানকার ভোল্টেজটা আসলে আসতেছে কার কাছ থেকে, এর কাছ থেকে। তাহলে এখান থেকে শুরু করি। তাহলে 10 ভোল্ট থেকে এর ভোল্টেজটা বাদ, এর ভোল্টেজটা বাদ, এর ভোল্টেজটা বাদ, এর ভোল্টেজটা বাদ, এর হচ্ছে সাপ্লাই, এই সাপ্লাই থেকে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, যা পড়ে থাকবে সেটাই ভি আউটপুট। দেখি তো করে মিলে কিনা। তাহলে 10 থেকে বিয়োগ দিব হচ্ছে এই সিলিকনের এইটা, তো সিলিকন 0.7 ভোল্ট ড্রপ করছে, বিয়োগ দিয়ে দিব, বাদ। তারপরে এই রোধের জন্য 2 গুণ 9/8, তাহলে 2 গুণ 9/8 বিয়োগ দিয়ে দিব। তারপরে জার্মেনিয়ামের জন্য বিয়োগ দিব হচ্ছে -0.3 ভোল্ট। তারপরে 5, তাহলে এটার জন্য বিয়োগ দিব হচ্ছে 5 9/8 বিয়োগ দিব, দেখি কত থাকে, দেখি কত থাকে, বিয়োগ করো দেখি কত থাকে, কই ক্যালকুলেটর কই, দেখি কত থাকে, মিলে কিনা। 10 -0.7 মিলেছে, সেটা কিন্তু আমি এখানে বুঝতেই পারতেছি, এখানে আমি বুঝতে পারতেছি যে মিলে গেছে। মাইনাস, তারপরে একটু এই যে অভিনয় করতেছি আর কি, দেখো 2 9/8 মিলে যে গেছে সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি। -0.3 -5 9/8 মিল গয়া, মিল গেছে 9/8 মিলি অ্যাম্পিয়ার, এই যে মিল গেছে। কি ক্লিয়ার মিলেছে? হ্যাঁ, এভাবে করতে পারি। মানে এখানকার ভোল্টেজটা আসতেছে কোত্থেকে, এর কাছ থেকে। তাহলে এর কাছ থেকে আসার সময় সিলিকন ড্রপ করে কিছু রেখে দিছে, এই রোধটা ড্রপ করে কিছু রেখে দিছে, এটা এই জার্মেনিয়াম এও কিছু ড্রপ সোর্স হিসেবে কাজ করবে বলছিলাম, এও ড্রপ করে কিছু রেখে দিছে, 5 কিলো ওহম এও ড্রপ করে কিছু রেখে দিছে। রেখে দেওয়ার পরে যা আছে সেটা হচ্ছে ভি নট, ঠিক আছে? এবার আমি তোমাদের একটু দেখাই, ভি ইকুয়াল টু কি, IR না, IR। তাহলে আই যদি অ্যাম্পিয়ার হয় তাহলে আর হচ্ছে ওহম। এবার আইকে যদি মিলি অ্যাম্পিয়ার করি তাহলে আর হচ্ছে কিলো ওহম, একই জিনিস, ভোল্টই থাকে, এটা ভোল্টই থাকে, এটাও ভোল্ট থাকে, এটা ভোল্ট থাকে, এটাও ভোল্ট থাকে। কেমনে? মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার মানে কি, 10⁻³ অ্যাম্পিয়ার। আর কিলো ওহম মানে কি, 10⁻³ ওহম। তো 10³ আর 10⁻³ কাটাকাটি করে তো এ ওহমই থাকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা এক গাদা ম্যাথ করবো, এক গাদা, মূল আলোচনা শেষ। এবার এইটুকু, এই ম্যাথটা বুঝতে পারলে সব ম্যাথই এর মতো। আর মনে রাখবা, ইলেকট্রনিক সার্কিটের ম্যাথ সহজ, ইলেকট্রিক্যাল সার্কিটের তুলনায় ইলেকট্রনিক সার্কিটের ম্যাথ সহজ। আর ইলেকট্রনিক সার্কিটের ম্যাথ তোমাদের বইতে নেই বললেই চলে, নেই একেবারে। মানে ইলেকট্রনিক সার্কিটের মানে তোমাদের বইতে যতগুলো অধ্যায় বোর্ড বইতে আছে তার মধ্যে ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটা সবচেয়ে জঘন্যভাবে লেখা আছে, তার চেয়ে সবচেয়ে জঘন্যভাবে লেখা আছে। আর কয়টা লেকচার লাগবে দাদা? যেহেতু এই অধ্যায়টা শেষ অধ্যায়,
আমি লেকচার লাগাবো, খালি লাগাইতেই থাকবো, বুঝছো? ঠিক আছে, মানে কোনো তাড়াহুড়া নাই শেষ করার, এই কারণে যত ডিটেলস পারি পড়াই দিব, বুঝছো? তাহলে তোমাদের কাজ হবে, যে মেশ অ্যানালাইসিসের ক্লাস করো নাই সে মেশ অ্যানালাইসিসের ক্লাসটা করে নিবা। তোমাদের কাজ হবে এইটা। যদি মেশ অ্যানালাইসিসের ক্লাস না করো অবশ্যই করে রাখবা, কিন্তু পরের ক্লাসে কিন্তু আমার মেশ লাগবে, মেশ অ্যানালাইসিস কিন্তু অবশ্যই পরের ক্লাসে লাগবে, এটা কিন্তু করবা। মেশ অ্যানালাইসিস না করলে কিন্তু কোনো ক্ষমা নেই। ওকে, তাহলে সবাই যাও, টাটা 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 টাটা। ব্যাটারিতে কি ভোল্টেজ 0.7 বেশি দিলেই হবে? হ্যাঁ অবশ্যই, সিলিকনের জন্য 0.7 বেশি দিতে হবে, জার্মিনিয়ামের জন্য 0.3 বেশি দিতে হবে। টাটা।